এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, অর্থাৎ যারা বর্তমানে ভাইয়া তোমরা ক্লাস 9-10 পড়তেছো, তো চলে আসলাম ভাইয়া আজকে তোমাদের সামনে তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে কি বীজগাণিতিক রাশি। যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের ভাইয়া টাইপ ভিত্তিক অন শর্ট ক্লাস নিয়ে। তোমরা কিন্তু জানো যে অলরেডি আমি দ্বিতীয় অধ্যায়ের উপর প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস দিয়েছি। প্রথম ক্লাসে কিন্তু আমরা বেসিকটা কিন্তু শিখেছি, যেখানে আমরা শিখেছি যে ধ্রুবপদ কি ভাইয়া, মুখ্য সহগ কি, তারপর মাত্রা কি, সমমাত্রিক বহুপদী কি, প্রতিসম রাশি কি। সো যা ছিল সেগুলো আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে শিখেছি। সেকেন্ড ক্লাসে কিন্তু আমরা আংশিক ভগ্নাংশ, যেই টপিকটা থেকে সৃজনশীল ফিক্সড ভাইয়া থাকে, একেবারে 5টা টাইপের মাধ্যমে পুরো আংশিক ভগ্নাংশ তোমাদের কাছে জলের মতো ক্লিয়ার করে দিয়েছি। যাদের আংশিক ভগ্নাংশে বিন্দু মাত্র সমস্যা আছে, জাস্ট তোমরা ওই ক্লাসটা যদি দেখো, পুরো আংশিক ভগ্নাংশ তোমাদের কাছে পানি পানি লাগবে। আজকের এই ক্লাসে আমরা বিগত বছরে আমরা টাইপ ভিত্তিক অনশর্ট এমসিকিউ গুলো করব। ভাইয়া দেখো, এই যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ হচ্ছে বীজগাণিতিক রাশি, এই অধ্যায়ে ভাইয়া মোটামুটি ভাবে ওভারঅল বলতে গেলে 5 টাইপের এমসিকিউ আছে। তুমি যদি 5টা টাইপের এমসিকিউ শিখো, এখানে যতগুলা প্রায় 60 থেকে 70টার মতো এমসিকিউ আছে, সবগুলা কিন্তু ভাইয়া তুমি করতে পারবা। টাইপের খেলা কিন্তু সবাই তোমরা এখন বুঝছো যে না, রিফাত ভাইয়া যে অলওয়েজ বলে যে আমি তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, গণিত মানে প্রত্যেকটা সাবজেক্টে আমি যে টাইপ ভিত্তিক এমসিকিউ তোমাকে যে করাবো, কেন, কারণ কি, টাইপের খেলা কিন্তু সবাই কিন্তু বুঝছো। আমি কিন্তু তোমাদের গণিতের জেনারেল ম্যাথের দ্বিতীয় অধ্যায়ের উপর আমি কিন্তু 3টা ক্লাস বের দিয়েছি। যারা দেখোনি, রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো ভাইয়া, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে যাও, এখানে একটু নিচের দিকে গেলে দেখতে পারবা যে ভাইয়া ক্লাস 9-10 গণিত লেখা আছে এবং সামনে লেখা এসএসসি 26 এবং 27। তো ওখানে ক্লিক করলে গণিতের উপর আমার 3টা ক্লাস আছে, ওই 3টা ক্লাস একটু দেখো। যারা দেখছো অলরেডি তোমরা কিন্তু জানো যে আসলে টাইপ ভিত্তিক এমসিকিউর মজাটা আসলে কি। তো দেখো, ফার্স্ট অফ অল আমরা কিন্তু শুরু করি ভাইয়া। দেখো, তাহলে আমরা যদি বলি এখানে মোটামুটি ভাবে ভাইয়া 5টা টাইপের কিন্তু এমসিকিউ আছে। তো আমরা সবগুলো এমসিকিউ করবো এবং এই পুরো স্লাইডের পিডিএফ ভাইয়া তোমরা কিন্তু পেয়ে যাওয়া। যারা আমার ব্যাচে আছো তোমরা কিন্তু ভাইয়া এই মানে হচ্ছে পিডিএফ গুলা জাস্ট এই ভিডিওর নিচে কিন্তু ওয়েবসাইটে সুন্দরভাবে সাজানো থাকবে, সেখান থেকে একটা ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। আর যারা ইউটিউব থেকে দেখতেছো জাস্ট একটু কমেন্ট সেকশনটা চেক করো ভাইয়া, ওখানে কিন্তু পিডিএফ এর লিংক আমি দিয়ে রেখেছি, জাস্ট সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। ওকে ভাইয়া, রেডি 1 2 3 ভাইয়া, খেলা শুরু। পানি পানি হবে পুরোটা। আচ্ছা দেখো, টাইপ 1, টাইপ 1 কোন রিলেটেড? যারা বেসিক ক্লাস দেখছো তোমরা কিন্তু জানো মুখ্য পদ, মাত্রা, মুখ্য সহগ আমি শিখেছি না, ধ্রুবপদ। তো টাইপ 1 হইছে কিন্তু এই ক্যাটাগরি। তো ফার্স্ট অফ অল তুমি দেখো ভাইয়া, খেয়াল করো এখানে কিটা হচ্ছে, তুমি যদি ভালো কইরা তাকাও যে দেখো পি অফ ওয়াই এর মান কিন্তু এখানে আছে, তাই না? এখন বলছে এই বহুপদীর মুখ্য সহগ এবং ধ্রুবপদের সমষ্টি কত। ভাইয়া সমষ্টি মানে কি? যোগ করতে হয়, তাই না? তার মানে আমাদের আগে কি করতে হবে? আমাদের আগে ভাইয়া মুখ্য সহগ বের করতে হবে, তারপর আমরা ধ্রুবপদ বের করব, এরপর এই দুইজনকে সুন্দরভাবে আমরা যোগ করে দিব, তাহলে খেলা শেষ। তাহলে তুমি দেখো এই যে রাশিটা যে তুমি দেখতে পাচ্ছ ভাইয়া, দেখো এখানে কি আছে, পি অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 2y মাইনাস 1। ভাইয়া এই যে রাশিটা যে তুমি দেখতে পাচ্ছ, বলো তো ভাইয়া এর ভিতরে প্রথম প্রশ্ন যে ভাইয়া এখানে মুখ্য পদ কোনটাকে বলে? তুমি জানো ভাইয়া, তোমাকে শিখাইছে যে সর্বোচ্চ পাওয়ারে যে আছে। তুমি দেখো এখানে পাওয়ার আছে কিন্তু ভাইয়া 3, এখানে পাওয়ারে আছে কিন্তু 2, এখানে পাওয়ারে কিছু নয় মানে 1 আছে। তার মানে বলো তো এখানে সর্বোচ্চ পাওয়ারে কি আছে ভাইয়া? আমি কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছি যে ওয়াই এর মাথায় কিউব। এই যে এটাকে আমরা বলতে পারি পদ, কারণ এগুলো এক একটা হয়েছে কিন্তু পদ। বেসিক ক্লাসে শিখাইছি না ভাইয়া? শিখাইছে, তোমরা জানো। তো এই যে এটা হচ্ছে কিন্তু সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ। তা আমাদের বলছে মুখ্য সহগ। মুখ্য সহগ মানে কি? সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদের সহগ। তাহলে ওয়াই কিউব, এই ওয়াই কি? এটা হচ্ছে কি ভাইয়া? এটা একটা চলক। তাহলে ওয়াই এর সাথে যে থাকবে ওটাকে বলা হয় ভাইয়া সহগ। এখানে কিচ্ছু নাই, মনে মনে ধরতে হবে এখানে একটা 1 আছে। এখানে কি আছে ভাইয়া? 1। তাহলে এই 1টা কি ভাইয়া? এই 1 হইছে কিন্তু এখানে মুখ্য সহগ। তুমি একটা শিখো, টাইপ 1 এ যত এমসিকিউ আছে সবগুলো তোমার কাছে পানি ভাত লাগবে। দেখো তাহলে এখানে মুখ্য সহগ কত ভাইয়া? 1। আচ্ছা এরপর দেখো, এবার বলছে কি ধ্রুবপদের সমষ্টি। ভাইয়া ধ্রুবপদ মানে কি? যেটা সিঙ্গেল থাকে, যে একলা থাকে। তার মানে আমি কিন্তু বলতে পারি যে এইখানে ধ্রুবপদটা হচ্ছে এই যে -1 আছে, এই যে ভাইয়া -1। ডান। এখন আমাকে বলছে এই দুইজনের সমষ্টি, তাহলে লেখো অতএব সমষ্টি। লেখো ভাইয়া সমষ্টি। তাহলে সমষ্টি মানে কি? যোগফল। তাহলে মুখ্য সহগ যেটা আমি পেয়েছি ভাইয়া 1, এই 1 সমষ্টি বলছে, তার মানে এই প্লাস। এবার বলছে ভাইয়া ধ্রুবপদ আমি কিন্তু পেয়েছি ভাইয়া -1, এই আমি -1 দিয়ে দিলাম, একটু ব্র্যাকেট দাও ভাইয়া। ডান। এখন দেখো 1 প্লাসে মাইনাসে ভাইয়া মাইনাস, এই যে 1, এই 1। এখন দেখো 1 থেকে 1 বিয়োগ করলে আসতেছে আমাদের 0। তাহলে আমাদের आंसर হবে কিন্তু ভাইয়া 0। পানি পানি কি না বলো?
ভাইয়া পানি পানি। তো মুখ্য পদ, মুখ্য সহগ, মাত্রা এগুলো যদি আসে আমরা পারবো না? পারবো। আচ্ছা ডান আমাদের। এটা দেখো ভাইয়া, আমরা যদি পরেরটা খেয়াল করি 2x টু দি পাওয়ার মানে হচ্ছে 5, এখানে বড় একটা রাশি আছে আমাদের। এখান থেকে কিতা বলেছে যে ধ্রুবপদ ও মুখ্য সহগের সমষ্টি। ফাইন। তো তুমি দেখো এর ভিতরে সর্বোচ্চ পাওয়ার কি আছে এটা একটু আগে বের করো। এখানে পাওয়ারে আছে কিন্তু 5, এখানে পাওয়ার আছে 4, এখানে আছে কিন্তু 3, আর এখানে কিছু নাই মানে 1। তাহলে সর্বোচ্চ পাওয়ার আছে কিন্তু এইটা, তার মানে এটাকে বলা হয় মুখ্য পদ। এখন আমাদের কি বলছে যে ধ্রুবপদ ও মুখ্য সহগ। আগে বলছে, প্রথমে বলছে ধ্রুবপদ, তাহলে যাকে আগে বলবে ওকে তুমি ফার্স্টে লিখবা। তাহলে ধ্রুবপদ কি ভাই এখানে বলো তো, যে সিঙ্গেল থাকে, যে শুধু সংখ্যা, যার সাথে কোনো এবিসিডি বা এক্স ওয়াই জেড এগুলো ভাইয়া থাকবে না। তুমি দেখো এখানে আছে কিন্তু -5। তুমি অনেকে বলে যে ভাইয়া মাইনাস কি দিতে হবে? হ্যাঁ, তার -5, এই যে -5 আমি দিয়ে দিলাম। এবার বলছে কি, পরে বলছে মুখ্য সহগ। তাহলে লেখো, এখন আমাদের কিন্তু বের করতে হবে মুখ্য সহগ। তাহলে তুমি চিন্তা করো মুখ্য সহগ মানে কি, সর্বোচ্চ পাওয়ারের সাথে যে সহগটা থাকে। সর্বোচ্চ পাওয়ার আছে কিন্তু এইটা, এটার সাথে আছে এই যে 2, তার মানে আমি এখন এখানে 2 দিয়ে দিলাম। এটা হচ্ছে কিন্তু ভাইয়া মুখ্য সহগ। এখন আমাদের সমষ্টি বের করতে বলছে। এখন তুমি লেখো যে এখন আমাদের সমষ্টি বের করতে হবে। সমষ্টি মানে কি, ধ্রুবপদ, ধ্রুবপদ আছে কত -5 যোগ, মানে সমষ্টি মানে কিন্তু যোগ। এবার বলছে মুখ্য সহগ, মুখ্য সহগ আছে কত ভাইয়া 2, তাহলে -5 আর 2। তুমি ক্যালকুলেটরে চাপ দাও ভাইয়া, দেখবা তোমার রেজাল্ট কিন্তু -3 আসতেছে। তার মানে আমাদের অ্যান্সার হবে কিন্তু ক নাম্বার, পানি পানি কিনা ভাইয়া। ডান। এবার আসি কিন্তু ভাইয়া দেখো পরেরটা। পরে কি বলছে, এইখানে এই যে রাশিটা যে তুমি দেখতে পাচ্ছ, এই রাশিটা হচ্ছে এভাবে x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। এই যে এটা কিন্তু ভাইয়া ভাগ চিহ্ন, হ্যাঁ, ডিভাইডেড বাই হয়েছে কিন্তু x। এখন এই বহুপদীর ধ্রুবপদ কত? কুমিল্লা বোর্ডে কিন্তু আসছে। আচ্ছা তাহলে ধ্রুবপদ আমরা একটু কাজ করি, যখন এভাবে দেখবা একটু ক্যালকুলেট করবা, উপরের x নিচের x ভাইয়া কাটাকাটি। তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস হয়েছে কিন্তু ভাইয়া 2। তাহলে তুমি দেখো ধ্রুবপদ বলছে, তাহলে ধ্রুবপদ মানে কি, যেটা সিঙ্গেল থাকবে, কোনো এক্স ওয়াই জেড কিছু থাকবে না। এই যে 2 আছে, তাহলে 2 হয়েছে কিন্তু এখানে ধ্রুবপদ। তাহলে আমাদের আনসার হবে কিন্তু ভাইয়া 2, পানি পানি ভাইয়া। ডান। এবার দেখো পরেরটা। এই যে খেয়াল করো এখানে f of x ইকুয়াল টু একটা রাশি আছে। এখন এই মুখ্য সহগ নিচের কোনটি, এখান থেকে মুখ্য সহগ বের করতে বলছে। সিলেট বোর্ড 23 আসছে। ঠান্ডা মাথায় তুমি ভাবো যে এই যে রাশিটার ভিতরে সর্বোচ্চ পাওয়ার আছে কোনটা, এটার পাওয়ার আছে কিন্তু 2, এটার পাওয়ারে কিছু মানে 1 আছে। তার মানে শিওর এটাকে আমরা বলতে পারি মুখ্য পদ। এখানে কিন্তু মুখ্য পদ হচ্ছে কিন্তু 3ax²। বুঝছো? এখন আমাদের বলছে মুখ্য সহগ। সহগ আমরা জানি কি, চলকের সাথে যে থাকে, চলকের সাথে যে থাকে, এটা মাথায় রাখবা। তাহলে বলো তো ভাইয়া যে চলক কারা কারা, আমি কিন্তু বেসিক ক্লাসে শিখাইছি, এক্স বলো, ওয়াই বলো ভাইয়া, জেড, এরা হইছে কিন্তু চলক। তাহলে তুমি দেখো এই যে রাশিটা যে তুমি দেখতে পাচ্ছ যে 3ax², এই যে রাশিটা, তো এই রাশিটার ভিতরে তুমি দেখতে পাচ্ছ ভাইয়া চলক কে, এক্স। এই এক্স এর সাথে কি আছে ভাইয়া 3a, এই 3a কে আমি কিন্তু বলতে পারবো মুখ্য সহগ। তাহলে এখানে মুখ্য সহগ হয়েছে কোনটা ভাইয়া বলো, মুখ্য সহগ হয়েছে কিন্তু 3a। অনেকে তোমরা বলো ভাইয়া যে 3, এখন তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে যে ভাইয়া যে মেইনলি এখানে আসলে তোমার যে কি বলে মুখ্য সহগ কোনটা হবে। অনেকে তোমরা বলতে যাবে শুধু 3 হবে, কেন? কারণ আমরা জানি যে সহগটা, কিন্তু ভাইয়া এই যে a, আমার চিন্তা করতে হবে চলকের সাথে যে আছে, এক্স ওয়াই জেড এর সাথে যে আছে, তাতে যদি এ বি সি ডি ই এক্স যাই থাকুক সেটাই আনসার হবে। তাহলে আমাদের আনসার হবে কিন্তু ভাইয়া 3a। ডান ভাইয়া, পানি 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 ভাইয়া। আচ্ছা এটা দেখো পি অফ এক্স ইকুয়াল টু এইটা আছে, এই বহুপদীর মুখ্য সহগ কত, এটা বরিশাল বোর্ড 23 আসছে। আচ্ছা তাহলে আমরা যদি চিন্তা করি এই যে কি আছে এখানে দেখো x টু দি পাওয়ার 4 ইনটু 2 মাইনাস 3x মাইনাস হচ্ছে কিন্তু mx²। ভাইয়া তুমি এখন যেটা করবা, মুখ্য সহগ বলছে, তার আগে আমাদের একটা কাজ করতে হবে, এটা দ্বারা এটার সাথে গুণ, এটার সাথে গুণ, এটার সাথে গুণ। তাহলে 2 এর সাথে x টু দি পাওয়ার 4 গুণ করলে 2x টু দি পাওয়ার 4 মাইনাস, তারপর এখানে কি থাকতেছে ভাইয়া 3, এই যে x টু দি পাওয়ার 4 আর এটার মাথায় কিছু না মানে 1 আছে। তার মানে আমরা জানি x এর সাথে x টু দি পাওয়ার 4 গুণ করলে আরেকটা বাড়বে, বা দুইটা x থেকে একটা x নিলাম, আমাদের গুণ করতে হবে, গুণ করলে পাওয়ারের যোগ হয়, সূচক লাগাই আমি শিখেছি, পাওয়ারে কিছু না মানে 1 আছে। তাহলে 4 এর এক কত ভাইয়া 5 হবে, তাহলে মাইনাস mx²। এখন তুমি বলো ভাইয়া, এখন তুমি বলো এর ভিতরে সর্বোচ্চ পাওয়ারে কি আছে, এই যে জিনিসটা 5, এটা সর্বোচ্চ পাওয়ারে। আমরা জানি আমাদের বলছে মুখ্য সহগ, তাহলে সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদকে মুখ্য পদ বলে। মুখ্য সহগ হইছে কি, চলকের সাথে যে থাকবে, যে -3 আছে এখানে কিন্তু -3, এই -3টা হচ্ছে কিন্তু তোমার মুখ্য সহগ। এই হচ্ছে কিন্তু আমাদের आंसर। পানি পানি ভাইয়া, পানি পানি। জাস্ট ভাইয়ার এই ক্লাসগুলো তুমি দেখবা, তুমি যে সাবজেক্ট তুমি দেখো, পদার্থ বলো, রসায়ন বলো, গণিত বলো, যাই বলো না কেন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, দেখো পুরো জিনিসটা তোমার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে।
ঠিক আছে, তো এই টাইপ ভিত্তিক অন শর্ট এমসিকিউ, টাইপ ভিত্তিক অন শর্ট তোমার হচ্ছে কিন্তু সিকিউ মানে সৃজনশীল জাস্ট ক্লাসগুলো তুমি কন্টিনিউয়াসলি করবা, দেখবা পুরো তোমার এই যে বইটা একেবারে ফুল আমি তোমাদের কভার করে দিব। তুমি যদি বোর্ডের ভিতরে টপে থাকতে চাও, তুমি যদি তোমার স্কুলের ভিতরে টপে থাকতে চাও, তুমি যদি তোমার মাদ্রাসার ভিতরে টপ লেভেলে যদি থাকতে চাও, তাহলে ভাইয়ার ধারাবাহিক ক্লাস তুমি দেখবা, যে চ্যাপ্টার তুমি ধরবা। তুমি যদি বলো আমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, আমার পক্ষে সম্ভব না, আমি বলবো তোমার পক্ষে সম্ভব, তোমার পক্ষে সম্ভব, জাস্ট আমার ক্লাস দেখবা, তুমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমার 3 থেকে 4টা সর্বোচ্চ 4টা ক্লাস দেখবা। প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস, জাস্ট 4টা। ওই চ্যাপ্টারের 14 গোষ্ঠী যা আছে সব তোমার কাভার, A to Z যা আছে সব কাভার। ঠিক আছে, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আচ্ছা, এটা দেখো, আমরা যদি এটার একটু দেখাই, দেখো এটা দিনাজপুর বোর্ড ভাইয়া 23-এ আসছে। এখন বলো তো মুখ্য সহগ কোনটা? আমাদের চিন্তা করতে হবে সর্বোচ্চ পাওয়ারে কি আছে ভাইয়া, এইটা। মুখ্য সহগ মানে কি? চলকের সাথে যে আছে, এই যে দেখো ভাইয়া শুধু 3 আছে, তার মানে আমাদের আনসার হবে কিন্তু ভাইয়া 3 পানি পানি। এটা দেখো ভাইয়া, এই যে রাশিটা তুমি দেখতে পাচ্ছ, এই রাশিটার মুখ্য সহগ এবং ধ্রুবপদের সমষ্টি, তার মানে সর্বোচ্চ পাওয়ারে কি আছে ভাইয়া, এইটা। তাহলে এই সর্বোচ্চ পাওয়ারের সাথে যে থাকবে এই যে 3, এটাকে আমরা বলতে পারি হচ্ছে কিন্তু মুখ্য সহগ। আর বলছে ধ্রুবপদ, তাহলে ধ্রুবপদ মানে কি? শুধু সংখ্যা, যেমন -3, এই যে -3। ওকে, এখন এই 3 আর -3 সমষ্টি বলছে আমাদের। সমষ্টি মানে কি ভাইয়া বলো তো? সমষ্টি মানে আমাদের কিন্তু যোগ করতে হবে কার সাথে? এই যে 3 এর সাথে আমার যোগ করতে হবে ভাইয়া এই যে -3। ওকে, তাহলে দেখো 3 প্লাস মাইনাস ভাইয়া মাইনাস, 3 থেকে 3 বিয়োগ করলে আমাদের আসতেছে ভাইয়া 0, তাহলে আমাদের অ্যান্সার হবে ভাইয়া 0 পানি পানি। আচ্ছা ভাইয়া দেখো পরেরটা, এই যে রাশিটা তুমি দেখতে পাচ্ছ, তো এই রাশিটার আমাদের ধ্রুবপদ এবং মুখ্য সহগের সমষ্টি বের করতে বলছে। ইটস ভেরি সিম্পল। ধ্রুবপদ মানে কি? জাস্ট যার সাথে কোনো XYZ কিচ্ছু থাকবে না, শুধু সংখ্যা। এই যে দেখো, তাহলে আমাদের এখানে হবে কিন্তু ভাইয়া -3, তারপর হবে কিন্তু মুখ্য সহগ সর্বোচ্চ পাওয়ারে কি আছে, এই যে দেখো A7x⁶, তাহলে এইটা হচ্ছে কিন্তু মুখ্য পদ বলছে আমাদের মুখ্য সহগ। তাহলে এটার সাথে যে থাকবে এই যে 7 আছে, 7-এর আগে প্লাস আছে, প্লাস দেওয়া লাগে না, এটা তো জানোই। তাহলে এই যে 7, এখন আমাদের কি বলছে ভাইয়া? সমষ্টি বের করতে বলছে। তাহলে সমষ্টি কিভাবে বের করবো? এই যে -3 প্লাস হয়েছে কি এই 7, 7 থেকে 3 গেলে থাকে কত ভাইয়া? 4। তুমি একটু ক্যালকুলেটর চাপ দাও ভাইয়া, এই যে আমাদের আনসার খ নাম্বার পানি পানি। নিচের কোনটি বহুপদী? রাজশাহী বোর্ডে আসছে। বহুপদী হওয়ার ক্ষেত্রে আমি কিন্তু শর্ত বলছিলাম যে ভাইয়া সেটা হচ্ছে কি CX⁴P, মনে পড়ে কি না? এটা কিন্তু তোমার বহুপদী হওয়ার শর্ত। এবং এই C মানে কি মনে আছে? এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার সহগ। X মানে কি ভাইয়া? চলক। আর P মানে কি? এটা কি হইতে হবে? এটা পাওয়ার বা ঘাত বা সূচক বা ইন্ডেক্স, অনেকগুলো নাম আছে, যখন যেটা বলবে, তাই না? এখন এটা কিন্তু তোমার কি হবে? অঋণাত্মক ভাইয়া পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন বলো তো ভাইয়া যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি কি হইতে পারে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি কি হতে পারে? তুমি বলবা ওই যে মনে আছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা, অর্থাৎ 0, 1, 2, 3 এভাবে ডট 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 সামনের দিকে যাবে, কিন্তু কখনো নেগেটিভ আসবে না। নেগেটিভ পাওয়ারে কিন্তু কখনো নেগেটিভ বসবে না, যদি বসে ওটা কিন্তু বহুপদী না, রাইট? আচ্ছা তুমি দেখো 6/x + twice i, তুমি এটা চিন্তা করো 6/x + twice i, এটা কি বহুপদী? 6/x বলতে পারো, 6/x 6/x, এটা কি বহুপদী? বলো। তুমি বলবা যে ভাইয়া এটা বহুপদী, বলো তুমি বলো যেটা বহুপদী কিনা। এটা তো ভগ্নাংশ টাইপের আছে, তুমি তো 6টাকে নিচে নামাইতে পারবা না, পারবা না, তার মানে এটা বহুপদী না। গেল √x, রুট থাক, রুট আছে, √x প্লাস হচ্ছে কিন্তু y, তাহলে বলবা যে ভাইয়া ঠিক আছে √x এটা তো হওয়ার কথা, কেন? কারণ হইছে রুটের যদি আমি ভাঙি, রুট থাকলে পাওয়ারে 1/2 দিতে হয়, প্লাস হইছে y। ভাইয়া আমি বলছিলাম কি পাওয়ারটা সবসময় অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইবে, কোনো ভগ্নাংশ হইতে পারবে না। তাহলে এখানে পাওয়ারও তো একটা ভগ্নাংশ হইছে, এটাও না। x² + 1/, এটা একটা ভগ্নাংশ, এটাও না। x/5 এটা হইতে পারে, কিভাবে আমি একটু বুঝাই, এটা আমি বুঝাই যে বলবা যে ভাই এটা কিভাবে x/5। দেখো আমি একটু ঠান্ডা মাথায় লিখি, এই যে x লেখা, অথবা আমি একটা কাজ করতে পারি, দেখো আমি একটা কাজ করতে পারি, একটু ঠান্ডা মাথায় ভাবো, হ্যাঁ। আমি 1/5 দিয়া তারপর আমি x লিখতে পারি না, যেই লাও সেই কত। দেখো x এর সাথে 1 গুণ করলে x থাকে x, নিচে 5 রয়েছে। এখন তুমি ভাবো ভাইয়া এই 1/5 এটা কিভাবে? এটার মাথায় কিছু নাই, 1 আছে না? তুমি এখন মিলাও ভাইয়া, তুমি মিলাও যে আমাদের কিন্তু শর্ত ছিল এখানে একটা সহগ থাকবে, এই হইছে কিন্তু সহগ। এখন সহগ যে ভগ্নাংশ হইতে পারবে না এরকম তো কোনো শর্ত নাই, পাওয়ারটা কখনো ভগ্নাংশ হইতে পারবে না, এটাই শর্ত। এই যে x চলক হইছে,
এই যে ওয়ান, অন কি পূর্ণ সংখ্যা, ওই অনির্ণাত্মক পূর্ণ সংখ্যা হয়েছে, তার মানে আমাদের অ্যান্সার হবে কিন্তু ভাইয়া এইটা। আমি বুঝাইতে পারছি তোমাকে? তুমি বলবো যে ভাইয়া এইটা হইলো না কেমনে, কারণ এখানে দেখো 6/x আছে, তুমি কিভাবে, এটা একটা পুরোটাই ভগ্নাংশ, তুমি কি 6 কে এই 5 এর মতো কি নিচে নামাইতে পারবা? পারবা না। আবার এটাকে যদি করো যে 6 × 1/x লিখতে পারবা, তা এই 1/x এটা তো ভগ্নাংশ হয়ে গেল। আবার এটাকে যদি উপরে উঠাও, এক্সটাকে যদি উপরে উঠাও, তাহলে কি হবে? x - 1 হবে, কারণ ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ হয়। আর আমরা তো জানি ঋণাত্মক কখনো পাওয়ারে হইতে পারবে না বহুপদীর ক্ষেত্রে, এই কারণে কিন্তু আমাদের ভাইয়া এটা অ্যান্সার হয় না, এটা হইছে। নিবেনি ভাইয়া? তাহলে বহুপদীর কনসেপ্ট ক্লিয়ার, এগুলো কিন্তু বিগত বছরে আসছে। ভাইয়া তুমি দেখো, এটা একটু আমরা খেয়াল করি। দেখো এই যে একটা রাশি, এটা মুখ্য সহগ নিচের কোনটি? যশোর বোর্ডে কিন্তু আসছে। সর্বোচ্চ পাওয়ারে কিন্তু কি আছে ভাইয়া? এই যে 2x³ আছে সর্বোচ্চ পাওয়ার। তাহলে আমাদের মুখ্য সহগ এখানে আছে কত? সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদের সহগ এই যে -2, তাহলে আমাদের আনসার হবে ভাইয়া -2। পানি পানি। আচ্ছা এটা দেখো, এই যে একটা রাশি আছে, তো এই রাশিটার ভিতরে তুমি দেখো এখানে কিন্তু 1, বহুপদীর মুখ্য সহগ কত? সর্বোচ্চ পাওয়ারে কি আছে ভাইয়া? x⁵, এটা এটার সাথে কিছু নয়, মানে মনে মনে ধরতে হবে 1 আছে, তার মানে আমাদের অ্যান্সার হবে কিন্তু ভাইয়া 1। দিনাজপুর বোর্ডে আসছে। আচ্ছা এবার দেখো ভাইয়া পরেরটা, এই যে দেখো m(x) এর মান কিন্তু আছে এত, আবার ভাইয়া n(x) এর মান আছে কিন্তু এত। এখন আমাদের বলছে m(x) / n(x) এর মাত্রা কত? তো আমাদের এটা কিন্তু ভাইয়া তোমার কি চাইছে? মাত্রা চাইছে। দেখি কে কে এটা আনসার দিতে পারো ভাইয়া, বলো কে কে পারবা? দেখা যাক, খেলা একটা হয়ে যাবে, ঠিক আছে? রিফাত ভাইয়া তোমাদেরকে একটা খেলা দেখাইবে। আচ্ছা কে কে বলতে পারবা, কে কে বলতে পারবা? আচ্ছা দেখো ঠান্ডা মাথায় ভাবো, এটা এখানে প্যারানোর কিছু নেই। অনেকে ভয় পাবে যে ভাইয়া m(x) / n(x) কিন্তু আমাদের বের করতে বলছে মাত্রা, শুধু এটা না, শুধু এখান থেকে মাত্রা বের করতে হবে। যেহেতু স্পষ্ট লেখা ভাইয়া তুমি দেখতে পাচ্ছ মাত্রা, তার মানে আমাদের সর্বোচ্চ পাওয়ার চিন্তা করতে হবে। সর্বোচ্চ পাওয়ার তুমি দেখো, এই যে m(x) রাশিটার ভিতরে সর্বোচ্চ পাওয়ারে আছে কিন্তু ভাইয়া তোমার এইটা, এই সর্বোচ্চ পাওয়ারের সাথে কিছু নাই, মানে কিন্তু অন আছে, তাই না ভাইয়া? তাহলে সর্বোচ্চ পাওয়ারে যে থাকবে আছে কিন্তু ভাইয়া তোমার 3, তাহলে m(x) এর মাত্রা হচ্ছে কিন্তু ভাইয়া 3, ঠিক আছে? আচ্ছা এবার তুমি দেখো n(x) এর সর্বোচ্চ পাওয়ার আছে কত ভাইয়া? x²। তো এখানে মাত্রা আছে কত ভাইয়া? এখানে মাত্রা আছে কত ভাইয়া? 2 আছে। কি আছে ভাইয়া? 2 আছে। আচ্ছা এই যে দেখো, এই যে 2, তাহলে এই 2টা কিন্তু তোমার নিচে বসবে। আমি সহজ কথা m(x) এর মাত্রা পাইছি এত, n(x) এর মাত্রা পাইছি এত। এখন আমাদের এই বাই দ্বারা কি বোঝায়? ভাগ করা বোঝায়। কিন্তু আমরা জানি মাত্রা কি? এটা পাওয়ারে থাকে। সূচক লগারিদমে আমরা কিন্তু শিখেছি যদি পাওয়ারে থাকে, হ্যাঁ সরি, যদি ভাগ থাকে, ভাগ থাকলে কিন্তু পাওয়ারে বিয়োগ হয়। যেহেতু স্পষ্ট মাত্রা লেখা, মানে এটা আমাকে পাওয়ার বোঝাচ্ছে, তার মানে এটা ভাগ আছে, তার মানে আমার কি করতে হবে? 3 এর সাথে 2 বিয়োগ করতে হবে। 3 - 2 বিয়োগ করলে আমাদের আনসার আসতেছে 1, আমাদের আনসার হবে কিন্তু 1 ভাইয়া। বুঝছো? এখানে যদি তোমাকে মাত্রা যদি বের করতে না বলতো, তাহলে কিন্তু আমাদের এভাবে ভাগ হইতো অ্যান্সার। যেহেতু স্পষ্ট লেখা মাত্রা, আর মাত্রা মানে আমরা জানি পাওয়ার, আর আমরা জানি এই ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ হয়, এই কারণে কিন্তু আমরা বিয়োগ করেছি। কারণটা বুঝছো? রিজনটা বুঝছো? আমি আশা করি পানি পানি। আচ্ছা ডান। এবার আসি নিচের কোনটি বহুপদী কুমিল্লা বোর্ড বিষয় আসছে। তো আমরা জানি বহুপদীর ক্ষেত্রে শর্ত হচ্ছে কিন্তু তোমার c(x⁴p), একটা সহগ থাকবে, একটা চলক থাকবে, একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকবে, কোনো নেগেটিভ থাকতে পারবে না। যেমন দেখো 1/x এটা ভগ্নাংশ, এটা হবে না। আবার দেখো x² x³ মাইনাস, যে মাইনাস আসছে এটাও হবে না। x² + x শুধু x, এটা দেখো পাওয়ারে কিন্তু -2, এটা জীবনেও হইবে না। তার মানে অ্যান্সার হইছে কিন্তু গ নাম্বার। তুমি মিলায়া দেখো, এই যে দেখো x², এখানে কিন্তু এই যে চলক আছে, এই পাওয়ার p2 আছে, এটা কিছু নাই, এই সহগ আছে, সবই আছে। আবার এই যে দেখো শুধু x, তাহলে x এর সাথে কিছু নাই, মানে কি এখানে একটা 1 আছে, এটা পাওয়ারে কিছু নাই, মানে কি এখানে একটা 1 আছে। তাহলে তুমি পাওয়ারও পাইলা, তুমি চলকও পাইলাম, তুমি সহগও পাইলা। ডান ভাইয়া, এই কারণে আমাদের আনসার হইছে এটা, পানি পানি। আচ্ছা শূন্য বহুপদীর মাত্রা কত? কে কে আনসার দিতে পারবা? শূন্য বহুপদীর মাত্রা কত? কে কে আনসার দিতে পারবা? হ্যাঁ কমেন্ট করো ভাইয়া, কমেন্ট করো, দেখি কে কে পারো। আচ্ছা শূন্য বহুপদীর মাত্রা কত? তাহলে শূন্য বহুপদীর মাত্রা হচ্ছে, এটা অসংজ্ঞায়িত, এটা জিরো না, অন না, এটা অলওয়েজ মাথায় রাখবা, অসংজ্ঞায়িত। তোমরা দেখছো না যে ত্রিকোণমিতির ক্ষেত্রে মানগুলা বের করার সময় সাইন অথবা ট্যান ওই যে তোমার অসংজ্ঞায়িত আসে, হ্যাঁ? তো এই কারণে এখন তোমরা বলবা যে ভাইয়া অসংজ্ঞায়িত জিনিসটা আমি বুঝলাম না। যেমন ক্যালকুলেটরে একটু চাপ দাও, 0 ভাগ হইছে 1, 0, 1 ভাগ হইছে 0, ম্যাথ এরর। যখন তুমি খেয়াল করো 0 কে 1 দ্বারা ভাগ করছো, তখন কিন্তু রেজাল্ট আসছে 0। আবার যখন তুমি উল্টায় দিছো, 1 কে 0 দ্বারা ভাগ করছো, তখন কিন্তু রেজাল্ট আসছে ম্যাথ এরর। ম্যাথ এরর মানে হইছে কি? অসংজ্ঞায়িত। কে?
অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত বিষয়টা বুঝছো, ম্যাথ ইরর, ক্যালকুলেটরে ম্যাথ ইরর আছে মানে কি অসংজ্ঞায়িত। সেম জিনিস বাট দেখো একটু ডিফারেন্স। এই জন্য এই হায়ার ম্যাথের ক্ষেত্রে এই সকল ছোট ছোট বিষয়গুলো জানতে হবে। আমি ত্রিকোণমিতিতে উচ্চতর গণিতের ফুল পানি বেনি বানাই দেবো, এরকম যা আছে 14 গোষ্ঠী সবকিছু পানি বেনি বানাই দেবো। আচ্ছা যাই হোক, আপাতত মাথায় রাখো এটা হচ্ছে একটা অসংজ্ঞায়িত। বিষয়টা আমি বুঝাইতে পারছি আমি? আচ্ছা, তো যদি বুঝো ভাইয়া দেখো এরপর আসছে কিন্তু পরেরটা। একটা সংখ্যা এক্স আছে, একটা সংখ্যা এক্স আছে, তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি। তাহলে তুমি চিন্তা করো একটা সংখ্যা যদি এক্স হয় তার গুণাত্মক বিপরীত সংখ্যা কি 1/x। এটা অলওয়েজ মাথায় রাখবা, গুণাত্মক বিপরীত সংখ্যা কি হবে ভাইয়া 1/x। তুমি বলবা যে ভাইয়া কিভাবে সম্ভব এটা, কারণ কি এক্স এর নিচে এই যে সংখ্যাটা এক্স, এক্স এর নিচে কিছু নাই, মনে মনে চিন্তা করতে হবে 1। এখন এটাকে যদি তুমি উল্টে দাও তাহলে 1/x হইবে না? ইটস ভেরি সিম্পল ব্রো। এখন তুমি দেখো তাহলে এই x এবং তার বিপরীত সংখ্যা 1/x এর সমষ্টি 2, তার মানে আমাদেরকে বোঝাচ্ছে যে x এর সাথে তুমি সমষ্টি করবা 1/x, এটা হইছে কি ইকুয়াল টু হচ্ছে তোমার 2। তাহলে এটা সিলেট বোর্ডে আসছে। এটা যদি হয় তাহলে এখন তোমার বের করতে হবে যে এগুলো সঠিক কিনা। তার মানে তুমি এখন ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে ভাইয়া, যে প্রথমে দেখো x² - 2x + 1 = 0। এটা তুমি কিভাবে বের করবা? দেখো x আর নিচে এক লসাগু মনে মনে চিন্তা করবা, তাহলে x এর সাথে x গুণ করলে লসাগুর পরের কাজ কি? আগে তোমার কি করতে হবে ভাইয়া? ভাগ করতে হবে। ভাগ করার পর যা নামবে সেটা দ্বারা উপরের সংখ্যা গুণ। মনে আছে? বেসিক ক্লাসে শিখাইছি না ভাইয়া? শিখাইছি, জেনারেল ম্যাথও শিখাইছি তোমাদের। তাহলে x দ্বারা x এর গুণ করলে x² প্লাস x দ্বারা x এর আগে ভাগ করতে হবে, ভাগ করার পর নামবে কত? যা নামবে তার সাথে উপরের সংখ্যা গুণ। তাহলে 1 নামে 1 1 1 ইকুয়াল টু হইছে কিন্তু ভাইয়া তোমার 2। তাহলে দেখো ভাইয়া এটা একটু করো তোমরা, আমি একটু এভাবে করতেছি, আড়াআড়ি গুণ করো। তাহলে এটা নিচে কিছু নেই, মনে মনে এক চিন্তা করতে হবে, x² প্লাস হইছে 1 এর সাথে 1 গুণ করলে এটা, আর 2 এর সাথে x গুণ করলে 2x। তাহলে বা x² এই যে প্লাস 2x এই পাশে আনলে -2x, আর এখানে থাকতেছে +1 প্লাস ইকুয়াল টু ওই পাশে কিচ্ছু থাকে না মানে 0। দেখো এই রাশিটার সাথে কিন্তু এটা মিলে গেছে, মিলে গেছে না? দেখো আচ্ছা এবার দেখো x⁸ প্লাস 1/x⁸। এই রেজাল্টটা পাইছো তুমি, যে এই যে রেজাল্টটা পাইছো না, এখান থেকে তুমি x এর মানটা বের করতে পারবা। দেখো a² - 2a, ধরো এটা a, এটা ধরো b দিলাম আমি, 2ab প্লাস এটা ধরো স্কয়ার দিলাম। 1 এর স্কয়ার করলে একই থাকে, 2 এর সাথে 1 গুণ করলে ওই 2 থাকে, যেই লাও সেই কদু। এটা কিন্তু একটা সূত্র যায় a - b হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে বা x - 1 স্কয়ার ওই পাশে গেলে ভাইয়া 0 এর রুট করতে হবে, 0 এর রুট করলে 0ই নামে, ঠিক আছে? তাহলে বা এক্সটাকে রেখে দাও -1, ওই পাশে গেলে তোমার +1। তাহলে আমরা x এর মানটা কি পেয়েছি ভাইয়া? +1 পেয়েছি, তাই না? আচ্ছা এই যে x এর মানটা যে তুমি পাইছো, এখন রিল্যাক্সে তুমি বসো যে তোমার এই পাশ কইরা এই 2 মিলাইতে হবে। তাহলে দেখো 2 নম্বরটা দেখো, 2 নম্বরে কি আছে? x⁸ প্লাস হচ্ছে 1/x⁸। এটা হচ্ছে শর্টকাট। তাহলে আমরা জানি x এর মান কত 1, তাহলে 1 এর পাওয়ার 8 প্লাস হচ্ছে 1/1 এর পাওয়ার 8। দেখছো? তাহলে দেখো 1 এর 8 বার গুণ করলে 1 প্লাস 1/1, তার মানে 1 প্লাস 1 দ্বারা 1 এর ভাগ করলে 1, 1 আর 1 কত 2। তার মানে এইটা করার পর আমরা 2 পাইছি, তার মানে এটাও সত্য এটাও সত্য। আবার দেখো সেম ভাবে এটা কি আছে? x⁷ - 1/x⁷। এটা সমান সমান 0 মিলাইতে হবে। দেখো তাহলে x এর মান হইবে কিন্তু 1, 1 এর পাওয়ার হবে কিন্তু 7 - 1 বাই x এর মান হবে কিন্তু 1, তাহলে এটার পাওয়ার হবে কিন্তু ভাই তোমার 7। এখন তুমি দেখো 1 এর 7 বার গুণ করলে 1, 1/1 এর 7 বার গুণ করলে 1, তাহলে 1 - 1, তার মানে বিয়োগ করলে কিন্তু ভাই তোমার 0। তার মানে এটাও সত্য। আমাদের आंसर হবে কিন্তু ভাই 3টা। এই বিষয়টা বুঝতে পেরেছো? ইটস ভেরি সিম্পল, জাস্ট একটা শর্টকাট আমি অ্যাপ্লাই করছি, কিন্তু এখান থেকে একটু কষ্ট করে বের করতে হবে, তারপর দেখবো তোমার কাছে ইজি। ভাইয়া বুঝছো? আচ্ছা এটা একটু খেয়াল করি আমরা। দেখো এখানে কিন্তু একটা মান আছে বা একটা বহুপদী আছে, এটা আমাদের মুখ্য সহগ বের করতে বলছে। তুমি চিন্তা করো, আমরা জানি এই যে বহুপদীটা সর্বোচ্চ পাওয়ারে কি আছে? x⁶। তাহলে এই x⁶ এর মুখ্য সহগ কত? এখানে কিছু না মানে কি 1 আছে, ঢাকা বোর্ডে কিন্তু আছে, আমাদের आंसर হচ্ছে কিন্তু 1। পানি পানি ভাইয়া এটা দেখো এই যে p(x) এর কিন্তু একটা মান আছে, তবে এই যে মানটা, এই মানটা কিভাবে আছে জানো? আমি একটু দেখাই। p(x) = তোমার আছে কিন্তু 2x³ প্লাস হইছে কিন্তু ভাইয়া 5x² ডিভাইডেড বাই x² প্লাস হইছে কিন্তু 3, এইভাবে আছে। এখন তোমাকে বলছে এই বহুপদীর মাত্রা 1, বহুপদীর তোমার মুখ্য সহগ, এটা কিন্তু হবে ভাইয়া মুখ্য সহগ হবে, মুখ্য সহগ 2, আবার p(-1)। এখন তুমি বের করতে পারবা না ভাইয়া? কে কে পারবা বলো? হাত তুলো। এই ম্যাথটা কে কে করতে পারবা? দেখা যাক। ভাইয়া পারবা? কে কে পারবা? কে কে পারবা? এখন তুমি চিন্তা করো, ঠান্ডা মাথায় ভাবো। আমরা যদি এটার আগে ফার্স্টে বলছে বহুপদীর মাত্রা, আমরা যদি মাত্রা বের করতে চাই, ভাবো আমরা জানি, দেখো এইটা এখানে মাত্রা যদি বের করতে চাই উপর নিচ দুইটাই চিন্তা করতে হবে। আমরা জানি এই রাশিটার ভিতরে সর্বোচ্চ পাওয়ার যুক্ত হয়েছে কিন্তু এইটা, তাহলে এটার পাওয়ার আছে কত ভাইয়া? 3, তাহলে এখানে তুমি 3 লেখো, এখানে তোমার 3 হবে বাই, এবার এটার পাওয়ার সর্বোচ্চ পাওয়ার আছে কত? 2, তাহলে 3/2। আমরা যেহেতু মাত্রা বের করতে বলছে, আমরা জানি মাত্রা আর পাওয়ার একই কথা।
তাহলে আমরা জানি এই জিনিসটা পাওয়ারের ক্ষেত্রে বা মাত্রার ক্ষেত্রে ভাগ থাকলে বিয়োগ করতে হয়। তাহলে আমার 3 থেকে 2 বিয়োগ করতে হবে, নামবে কত 1। বিষয়টা ক্লিয়ার? যদি এভাবে থাকে ডান। তাহলে আমাদের বহুপদীর মাত্রা হয়েছে কিন্তু কত 1, এটা সত্য। বহুপদীর মুখ্য সহগ হয়েছে কিন্তু 2। এখন এখানে একটু ঝামেলা বাঁচবে যে তুমি বলবা যে ভাইয়া বহুপদীর মুখ্য সহগ হয়েছে কিন্তু, তুমি চিন্তা করো এই উভয়টার ক্ষেত্রে তুমি যদি ভাইয়া ভাবো তাহলে দেখবা যে সর্বোচ্চ পাওয়ারে আছে কি এই যে 3, এটার মুখ্য সহগ কত, তাহলে 2 হবে, এই যে 2 ডান। এবার দেখো পি অফ -1 ইকুয়াল টু এত, তার মানে কি করবা পি অফ এই x এর জায়গায় -1 বসাবা, x যেখানে যেখানে আছে ওইখানে -1 বসাবা, 2 * -1 এটার মাথায় কিউব হবে প্লাস 5 * -1 এটার তুমি স্কয়ার করবা, -1 এর উপর স্কয়ার প্লাস আছে কিন্তু ভাইয়া 3, তাহলে তুমি দেখো তাহলে 2 * -1 এর তুমি কিউব করবা, ক্যালকুলেটরে ব্র্যাকেট দিয়ে করবা, দেখবা ভাইয়া তোমার -1 এ আসে, তাই না? প্লাস আছে কিন্তু 5 * -1 এর স্কয়ার করলে +1 হয়ে যাবে, নিচে -1 এর স্কয়ার করলে 1 প্লাস আছে কিন্তু 3, তাহলে দেখো -2 একে 2 প্লাস 5 একে 5 3 আর 1 4, তাহলে দেখো 5 থেকে 2 গেলে থাকে ভাইয়া 3, 3/4, তাহলে দেখো তো 3/4 হইছে কিনা, এই যে, তাহলে আমাদের आंसर হবে কিন্তু ভাইয়া 3টা। পানি পানি, আমি আশা করি তোমরা সবাই বুঝছো। আচ্ছা, পিও কিউ দুইটা বহুপদী হলে তাহলে পি মাইনাস কিউ একটা বহুপদী, পিও কিউ বহুপদী হতেও পারে নাও হইতে পারে, এই যে জিনিসটা এটা কিন্তু ভাইয়া তোমাদের একটু বই থেকে ভাইয়া পড়তে হবে। আমার কথা বুঝতে পেরেছো? তোমার বই থেকে পড়তে হবে। কিরকম দেখো, যদি পিও কিউ দুইটা বহুপদী হয় তাহলে মাথায় রাখবা পি থেকে যদি তুমি কিউ বিয়োগ করো, মনে মনে চিন্তা করো, ওটাও কিন্তু একটা বহুপদী পাবা। পি কিউ বহুপদী হইতে পারে না হইতে পারে, এটা ভুল কথা। পি বাই কিউ বহুপদী হতে পারে আবার না হইতে পারে, এইটা ঠিক আছে। কারণ যখনই তুমি ভাগে যাবা, ভাগ করবা, ভাগ করলেই ঝামেলা বাজে, হয়তোবা নিচ থেকে উপরে উঠাইলে পাওয়ারে মাইনাস চলে আসতে পারে, এই জন্য বলছে বহুপদী হইতেও পারে না হইতে পারে, কিন্তু গুণ করলে কখনোই কিন্তু এটা তোমার বহুপদী এই যে না হতে পারে, এটা কিন্তু হবে না। তার মানে 1 আর 3 ভাইয়া, 1 আর 3, এটা আরো একটু ক্লিয়ার বুঝবারে। তো দেখো নিচের তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও। দেখো বলছে কি পি অফ এক্স এর কিন্তু এখানে একটা মান আছে এবং এই বহুপদীটা এটা ময়মনসিংহ বোর্ডে আসছে, তাহলে x - 1 পি অফ এক্স এর একটি উৎপাদক হলে m এর মান নির্ণয় করো। এটা টাইপ 2 এর ম্যাথ, বাট এখানে আমি দিয়েছি, তুমি চিন্তা করো এখানে কি আছে খেয়াল করো। পি অফ এক্স ইকুয়াল টু x³ - mx² প্লাস থ্রাইস x মাইনাস আছে কিন্তু 1, এখানে বলছে x - 1। ঠান্ডা মাথায় ভাইয়া তুমি চিপাই নাও, চিপাই ভাইয়া কিন্তু চিপাই জিনিসটা কিন্তু শিখাইছিল, যে বলছিলাম না যে চিপাই নিয়ে মাঝে মধ্যে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে একটু চিপাই নিয়ে মাইটের দাও না, তো বিষয়টা এরকম, তুমি জাস্ট একটু চিপাই নাও নিশ্চয় ভাইয়া। চিপাই নিয়ে তুমি কি করবা, এই যে দেখো x - 1টা আছে, এটা সময় সময় তুমি 0 লিখে দিবা, দিছো ভাইয়া। আচ্ছা তাহলে বা দাও, তাহলে x - 1 ওই পাশে গেলে তোমার কিন্তু ভাইয়া +1 আসতেছে, তাহলে x এর মান আমাদের কি আসতেছে ভাইয়া +1 আসতেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে পি অফ আমাদের x এর জায়গায় এখন 1 বসাইতে হবে, কারণ আমরা x এর মান পাইছি, x যেখানে যেখানে আছে এখানে তুমি কি বসাবা ভাইয়া 1 বসাবা, তাহলে 1 একের তুমি কিউব করবা মাইনাস m ইনটু একের তুমি স্কয়ার করবা প্লাস আছে 3 ইনটু 1 - 1, তাহলে দেখো একের 3 বার গুণ করলে 1 আসে, তুমি ক্যালকুলেটর আছে না ক্যালকুলেটর দিয়ে করবা, m ইনটু একের স্কয়ার করলে 1 প্লাস তোমার হচ্ছে 3 একে 3 -1, দেখো 1 মাইনাস তোমার এখানে কি আসতেছে m একে m প্লাস 3 -1, দেখো +1 -1 কাটাকাটি, এখানে থাকতেছে -m প্লাস হচ্ছে কিন্তু তোমার 3, এই জিনিসটা আমরা পাচ্ছি। এখন তুমি যে চিপাই নিছিলা, চিপাই নিয়ে এই জিনিসটা যে তুমি পাইছিলা না, এখন তুমি কি করবা ভাইয়া, ঠান্ডা মাথায় তুমি এখন কি লিখবা, এখন তোমার লিখতে হবে যেহেতু এটা নিয়ে তুমি করছো, এখন আমাদের যে জিনিসটা কিন্তু বলছে যে m এর মান চাইছে, তাহলে m এর মান যেহেতু আমাদের কাছে চাইছে সেহেতু আমরা এখন কি লিখবো ভাইয়া, এই যে তোমার পি অফ 1 লেখো, তোমরা নিচে নিচে লেখো যে পি অফ 1 ইকুয়াল টু আমার 0 লিখতে হবে। কেন ভাইয়া বলো তো, কেন আমি এই জিনিসটা লিখবো, বিকজ ওই যে এই যে তুমি চিপাই নিয়ে যে x এর মানটা পাইছিলা না, চিপাই যখন নিছো তখন এটা সমান সমান তুমি কত বসাইছিলা, 0 বসাইছো না, ওই 0টা अगेन আবার বসাইতে হবে। এই ম্যাথটা আমি কিন্তু তোমাদের করাইছি তোমাদের জেনারেল ম্যাথে সেট ফাংশন যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের 2.2 আমি করাইছি, আমার স্পষ্ট এখনো মনে আছে। লম্বা একটা ক্লাস আছে, ওই যে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাসটা আছে, তুমি ইউটিউব চ্যানেলে এখানে একটা ক্লিক করো, তারপর ভাইয়া প্লেলিস্ট আছে, প্লেলিস্টে একটা চাপ দাও, নিচের দিকে গেলে দেখতে পাবা ক্লাস 9-10 তোমার গণিত লেখা আছে এসএসসি 26-27, ওখানে ক্লিক করলে তুমি এই বিষয়টা দেখতে পারবা। তাহলে বা দাও, এখন একটা বা দিতে হবে কারণ দুই পাশে তো কখনো সমান সমান বসে না। তাহলে পি অফ 1 এর মান তুমি কত বসাইছো, -m প্লাস আছে কিন্তু 3 ইকুয়াল টু 0, তাহলে বা -m প্লাস 3 ওই পাশে গেলে -3, এটা কাটাকাটি, তাহলে m এর মানটা আমাদের আসতেছে ভাইয়া 3, এই যে আমাদের आंसर হবে কিন্তু ভাইয়া 3। বিষয়টা বুঝছো? কিচ্ছু না ভাইয়া, জাস্ট তুমি বসাবা, তোমাকে যদি এভাবে বলা থাকে তুমি জিনিসটাকে চিপাই নিবা, চিপাই নিয়ে তোমার দেখতে হবে ওখানে x এর মানটা তোমার এক্স্যাক্টলি কি আসতেছে, এরপরে দেন এইভাবে তুমি করবা। আচ্ছা, তো আমি আশা করি বুঝছো। ভাইয়া দেখো
এই যে পি অফ এক্স এর মান আছে এত, এটা একটা বহুপদী। এখন এই বহুপদীতে মূলত মুখ্য সহগ, এটা কিন্তু ভাই তোমার কি হবে, মুখ্য সহগ ও ধ্রুবদের সমষ্টি শূন্য, বহুপদীর মাত্রা 3, শূন্য মাত্রা যুক্ত। এটা কে কে বের করতে পারবে? হাত তুলো। জাস্ট এটা তোমরা করবা ভাইয়া, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে ভাইয়া, জানাইও। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবার আসছে কিন্তু ভাইয়া পরেরটা। আমরা টাইপ 2 তে চলে আসলাম। টাইপ 1 তাহলে আমাদের ডান। আমাকে একটু জানাও যে ভাইয়া টাইপ 1 পুরোটা পানি পানি কিনা। এইভাবে কিন্তু আমি তোমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান এন্ড দেন উচ্চতর গণিত এবং তোমাদের এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আছে, এছাড়াও বাকি যে সাবজেক্টগুলো আছে, বাংলাদেশ বিশ্ব পরিচয় বা বাংলা বলো, সবকিছু কিন্তু ইনশাআল্লাহ সামনে ক্লাস আসতেছে, এরকম তোমাদেরকে সুন্দরভাবে কিন্তু কভার করে দেব। ওকে, এখন ভাইয়া দেখো টাইপ 2 তে কোন রিলেটেড তুমি একটু খেয়াল করো, জাস্ট একটা শিখবা, সবগুলো পারবা। ভাইয়া দেখো এখানে এটার মান দেওয়া আছে। এখন এটাকে বলছে কি x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, চট্টগ্রাম বোর্ডে আছে। কোনো কথা নাই, জাস্ট যদি এইভাবে বলে তুমি ঠান্ডা মাথায় চিপাই নিবা। কাকে তুমি চিপাই নিবা? এই যে দেখো তুমি কাকে চিপাই নিবা, চিপাই নিবা তুমি এই যে x+2। তাহলে x+2 ইকুয়াল টু তুমি 0 লিখে দেবা, কোনো কথা নাই। তাহলে তাহলে x+2 ওই পাশে গেলে ভাইয়া তোমার -2 আসতেছে। কি আসতেছে? -2। এখন তুমি ভাবো এই যে জিনিসটা, এটাকে তোমার একটু ধরতে হবে, কি লাগবে মনে করি বা ধরি, যেহেতু এটা এমসিকিউ, শর্টকাটে করাটাই বেটার। তাহলে দেখো p of x ইকুয়াল টু x⁴ মাইনাস 2x স্কয়ার প্লাস c কিন্তু ভাইয়া তোমার 3x ট্রাইজ x। এখন তুমি চিন্তা করো x এর মান তুমি কত পাইছো? -2। তাহলে তুমি এখন যেটা করবা সেটা হচ্ছে কি, লেখো অতএব p of, যেহেতু x এর মান তুমি -2 পাইছো, তাহলে x এর জায়গায় এখন -2 বসিয়ে দেবা। তাহলে x যেখানে যেখানে আছে ওইখানে তোমার এখন -2 বসবে। ভাইয়া বুঝছো? ভাইয়া এতটুকু পানি পানি বলো, ভাই এতটুকু পানি পানি কিনা? -2 রে যদি তুমি 4 বার গুণ করো, 3 বার গুণ করলে আর 4 বার গুণ করলে 16 আসবে। তুমি ক্যালকুলেটরে ব্র্যাকেট আছে না, ব্র্যাকেট দিয়ে করবা, দেখবা 16 আসতেছে। তারপর -2 ইনটু -2 রে স্কয়ার করলে 2 দুগুণে 4, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে ভাইয়া 6। তাহলে দেখো 16 - 4 দুগুণে 8, ঠিক আছে, -6। তাহলে তুমি এখন হিসাব করো যে 16 - 8 - 6 আমাদের আসতেছে ভাইয়া 2। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু ভাইয়া 2। কোনো কথা নাই, যদি বলে যে ভাগ করলে ভাগশেষ কত হবে, এই ক্যাটাগরি যত ম্যাথ আছে সবগুলোর ক্ষেত্রে ঠান্ডা মাথায় তুমি ভাইয়া চিপাই নিবা। দেখো এটাকে এত দ্বারা ভাগ করলে, আমরা আগে এই জিনিসটাকে ধরে নিই, যে ধরি কি p of x ইকুয়াল টু 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1। এখন এই জিনিসটাকে আমাদের কি করতে হবে ভাইয়া, আমার কিন্তু চিপাই নিতে হবে। নাও তাহলে চিপাই নিলে 2x + 1 ইকুয়াল টু 0 দিতে হবে, চিপাই নিয়ে 0 দিতে হবে। তাহলে দেখো বা 2x + 1 ওই পাশে গেলে ভাইয়া -1, তাহলে বা x টাকে রাইখা দাও -1/2। তাহলে x এর মান আমি কি পাচ্ছি ভাইয়া, -1/2। তার মানে এখন x যেখানে যেখানে আছে ওইখানে এখন তোমার -1/2 বসাইতে হবে, বুঝছো? তাহলে দেখো 5 ইনটু -1/2, এটার মাথায় স্কয়ার, মাইনাস 3 আর x পাশাপাশি আছে মানে গুণ অবস্থায় আছে, -1/2, তারপর হচ্ছে -1। দেখো 5 ইনটু মাইনাসের স্কয়ার করলে অটোমেটিক্যালি প্লাস হয়ে যায়, 1 এর স্কয়ার করলে 1 × 1, 2 এর স্কয়ার করলে 2 দুগুণে 4, মাইনাসে মাইনাসে ভাইয়া প্লাস, 3 এর লাগে 1 গুণ করলে 3 × 3 / 2 মাইনাস হচ্ছে কিন্তু 1, 5 এর সাথে 1 গুণ করলে 5 × 5 / 4 প্লাস 3/2 মাইনাস হচ্ছে 1। এখন ঠান্ডা মাথায় তুমি কি করবা ভাইয়া, জিনিসটাকে একটু লসাগু করতে হবে। করো, লসাগু পারো না, যাদের লসাগুতে সমস্যা এখনো, এই রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেলে একটা ক্লাস আছে লসাগুর উপর, একটু কইরো। 4 আর 2 আর নিচে 1, এই তিনটা লসাগু কত ভাইয়া? 4 হবে। এখন প্রথম কাজ হইছে আগে তোমার ভাগ করতে হবে, ভাগ করার পর যা নামবে সেটা দ্বারা তোমার উপরের সংখ্যা কিন্তু গুণ করতে হবে। তাহলে দেখো 4 দ্বারা 4 এর আগে তুমি ভাগ করবা, নামবে কত? 4 দ্বারা 4 এর ভাগ করলে আমরা জানি 4 × 4, যা নামছে এটার সাথে উপরের সংখ্যা গুণ 5, তাহলে 5 × 5 মনে আছে 5, প্লাস 2 দ্বারা 4 এর ভাগ করলে 2 নামবে, 2 দ্বারা 3 এর গুণ করলে 3 দুগুণে 6, আবার 4 দ্বারা 4 × 4। এখন তুমি করো ভাইয়া, একটু দেখো কত নামে, ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে হিসাব করো যে ভাইয়া 5 এর সাথে তুমি যোগ করবা 6, মাইনাস হচ্ছে কিন্তু তোমার 4, তাহলে এখানে নামতেছে 7 আর নিচে থাকতেছে ভাইয়া তোমার 4 থাকতেছে, আমাদের অ্যান্সার হবে 7/4। এই যে ভাইয়া পানি 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 কিনা, জাস্ট এতটুকু কমেন্ট হবে। আচ্ছা ভাইয়া দেখো এটা কে কে পারবা ভাইয়া, এটা কে কে পারবা? ঠান্ডা মাথায় করতে পারবা না? ভাগ করলে মানে হচ্ছে কি ভাগশেষ 6 হয়, এর মান নির্ণয় করো। ভাইয়া এটা দেখো, এটা একটু ঘুরায়া দিছে, প্যারা খাওয়ার কিছু নাই, ওই একই সেম ভাবে তুমি কি লিখবা, যে p of x ইকুয়াল টু লেখো 5x³ প্লাস হচ্ছে 6x স্কয়ার মাইনাস 2ax মাইনাস হচ্ছে 6। এখন তুমি ঠান্ডা মাথায় চিপায় নাও ভাইয়া, তোমার চিপায় নিতেই হবে কি x - 2 ইকুয়াল টু তোমার 0 লিখতে হবে, বা x - 2 ওই পাশে গেলে তোমার +2 হয়। তাহলে তুমি x এর মানটা পাইছো, কোনো কথা নাই। এখন তুমি লিখে দেবা কি, যে x এর যে মানটা পাইছো, তাহলে p of 2 লিখে দেবা। তাহলে 5 ইনটু x এর জায়গায় 2 বসাবা, 2 কে তুমি কিউব করবা, 6 ইনটু 2 রে তুমি স্কয়ার করবা, মাইনাস 2 ইনটু a ইনটু x এর মান 2 মাইনাস হচ্ছে 6।
দেখো 5 ইন্টু 2 কে যদি তুমি 3 বার গুণ করো ভাইয়া কত আসতেছে 8 আসতেছে। 6 ইন্টু 2 রে যদি স্কয়ার করো 2 দুগুণে 4, 2 দুগুণে কত ভাইয়া 4, এই a -6 -6। এখন তুমি খেয়াল করো তাহলে পাঁচটা হচ্ছে 40 প্লাস 4 7 24 মাইনাস 4a মাইনাস আছে কিন্তু 6। ওকে, এখন তুমি হিসাব করো ভাইয়া, তোমার ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর দিয়ে হিসাব করো। 40 প্লাস হচ্ছে 24 মাইনাস 6, তাহলে এখানে টোটাল আসতেছে ভাইয়া 58 মাইনাস আছে কিন্তু 4। এতটুকু বুঝছো? শোনো, যেহেতু তুমি চিপাই নিয়ে 0 পাইছো, ঠিক আছে, মানে এখানে চিপায় নিছো এবং ফাজলামি করে তুমি 0 দিছো এবং 0 দেওয়ার পরে তোমার x এর মানটা 2 আসছে। আমার প্রশ্ন হচ্ছে এইখানে যে ভাইয়া তুমি x এর মান 2 কখন পাইছো ভাইয়া? যখন তুমি 0 বসাইছো তখন তুমি x এর মান 2 পাইছো, তাই না? তাহলে এখন এই দিক থেকে আমরা যদি চিন্তা করি ভাইয়া, তাহলে দেখো এখানে খেয়াল করো, এই যে p অফ 2 ইকুয়াল টু তোমার লিখতে হবে 0। কেন ভাইয়া? কারণ তুমি এখানে 0 বসাইয়া তারপর কিন্তু x এর মান 2 পাইছো এবং সেই 2 কিন্তু এখানে দিছো, এই কারণে কিন্তু আমাদের এইটা সমান 0 দিতে হবে প্রত্যেকটা ম্যাথে। কিন্তু যদি এখানে ভাগশেষ 6 লেখা আছে, যদি এভাবে বলা থাকে তাহলে এটা সমান 0 না, এটা সমান তোমার 6 দিতে হবে। যদি এখানে ভাগশেষ বলা না থাকতো তাহলে আমরা কি দিতাম, এখানে 0 দেওয়া লাগতো। ওকে ভাইয়া, আচ্ছা তাহলে বাদ দাও। তাহলে p অফ 2 এর মান তুমি কি পাইছো এতক্ষণ কইরাম যে 58 মাইনাস আছে কিন্তু 4a ইকুয়াল টু হচ্ছে কিন্তু তোমার 6। ডান এতটুকু? তাহলে বা এখন তুমি কি করবা, -4 এটাকে রাইখে দিবা ইকুয়াল টু 6 প্লাস 58 এই পাশে গেলে কিন্তু ভাইয়া -58। তাহলে বা -4a ইকুয়াল টু, তুমি এটা যদি বিয়োগ করো তোমার -52 আসতেছে। দুই সাইডে মাইনাস থাকলে ভাইয়া কি কাটাকাটি, তাহলে বা তুমি এটাকে রাখবা 4 আর a পাশাপাশি আছে মানে গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 52 যাবে উপরে আর এই যে 4টা আসবে ভাইয়া তোমার নিচে। তাহলে আমাদের আলটিমেটলি এর মানটা আসতেছে 52 ভাগ হয়েছে কিন্তু 4, আমাদের 13 আসতেছে ভাইয়া। কত আসতেছে? 13। এই হচ্ছে কিন্তু আমাদের আনসার। পানি পেনি ভাইয়া, বুঝছো? যদি এইভাবে থাকে ঠান্ডা মাথায় জিনিসটাকে চিপাই নিবা, চিপাই নিয়ে এবার এটা সমান 0 দিতে হবে। ওকে, এবং আরেকটা কাজ এই জায়গাতে করতে হবে, এই ক্যাটাগরি যতগুলো ম্যাথ আছে সবগুলো হচ্ছে কিন্তু এরকম। সেম ভাবে তুমি চিন্তা করো, এই যে জিনিসটা এখানে দেওয়া আছে, এরপরে আবার x-4 আছে, ভাগ করলে ভাগশেষ কত হবে? ঠান্ডা মাথায় তুমি কি করবা, আগে তুমি p of x ইকুয়াল টু 2x² মাইনাস 9x প্লাস 6 টাকে লিখবা। এরপরে তুমি কি করবা, একটু চিপাই নিবা। কাকে চিপাই নিবা? এই যে দেখো x-4 চিপাই নিয়ে কি করবা, এটা সমান 0। তাহলে বা x টাকে রাইখে দিবা -4, যদি ওই পাশে নাও +4 আসতেছে। এখন তুমি কি করবা, অতএব p of 4 তুমি দিয়ে দেবা। ডান? তাহলে x যেখানে আছে এখানে কি করছো, x এর জায়গায় তুমি 4 বসাইছো, তার মানে x যেখানে আছে ওইখানে তোমার 4 বসাইতে হবে। 2 × 4 এটার মাথায় স্কয়ার আছে দিয়ে দেবা, -9 আর x পাশাপাশি আছে মানে গুণ অবস্থা আছে, x এর জায়গায় 4 প্লাস আছে কিন্তু 6। 2 × 4 এর স্কয়ার করলে 4 4 16 মাইনাস 4 নং হচ্ছে কত ভাইয়া 36 প্লাস আছে কিন্তু 6, 16 2 গুণে ভাইয়া 32 মাইনাস 36 প্লাস 6। তোমার ক্যালকুলেটর আছে না, ডাইরেক্ট তুমি ক্যালকুলেটর দিয়ে করবা। 32 মাইনাস 36 প্লাস 6 করলে কিন্তু আমাদের রেজাল্ট আসতেছে 2, আমাদের आंसर এখানে 2। ভাইয়া বুঝছো? আচ্ছা এবার আসি ভাইয়া নেক্সট পরেরটা। কে পারবা হাত তোলো। এটাকে তুমি p of x ধরে নিবা, পারবা না? p of x তোমার ধরে নিতে হবে। একটা উৎপাদক x প্লাস অন হলে ঠান্ডা মাথায় তুমি চিপাই নিয়া এটা সমান 0 দিতে হবে, তারপর বা x টাকে রাইখে দেবা প্লাস অন, ওই পাশে গেলে ভাইয়া তোমার মাইনাস অন আসতেছে। জাস্ট তোমার কাজ হচ্ছে কিন্তু একটু চিপাই নিতে হবে। ওকে, এবার বলছে কে এর মান কত, সেম আগের মতো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে ভাইয়া, এটা জাস্ট কইরা তারপর আমাকে ছবি তুলে একটু জানাও। ওকে, এবং রেজাল্টটা কত আসে একটু কমেন্ট করো। এবার আসি ভাইয়া পরেরটা, এই যে জিনিসটা বহুপদীর একটি উৎপাদক x+2 হলে b এর মান নির্ণয় করো, ঢাকা বোর্ডে আসছে, কোনো কথা নাই। এই যে x+2 = 0 চিপাই নিয়ে ঠান্ডা মাথায় 0 লিখবা, x+2 এই পাশে গেলে -2। এখন তুমি কি করবা, এই যে x যেখানে আছে এখানে তোমার -2 বসাইতে হবে। নেক্সট পরে আরেকটা লাইন হবে, যদি তুমি এটাকে p of x ধরো তাহলে এই p of x এখানে p of -2 যে মানটা পাবা এরপর লিখবা p of -2 = 0। ওরা কি বলছে, b এর মান নির্ণয় করতে বলছে, তার মানে এখানে 0 ধরতে হবে, 0 ধরতে হবে। এরপরে p of -2 যে মানটা পাবা সেটা এখানে লিখে দিবা = 0। এরপর করলে তোমার আলটিমেটলি ওই যে b এর যে মানটা, b এর মানটা চলে আসবে। এটাও তোমাদের ভাইয়া হোমওয়ার্ক থাকবে। পারবা না? কে পারবা বলো, কে পারবা? আচ্ছা সেম ভাবে আমরা চিন্তা করি এইটা, এবং এই বহুপদীর একটি উৎপাদক x+1 সেম তুমি চিপাই নিবা x+1 = 0, তাহলে বা x টাকে রাইখে দেবা প্লাস অন, ওই পাশে গেলে তোমার -1 এবং কে এর মানটা আমাদের নির্ণয় করতে বলছে একেবারে আগের মতো। এটাও ভাইয়া তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা কোন বোর্ডে আসছে? এটা ঢাকা বোর্ডে আসছে। ডান? পরেরটাতে আসি ভাইয়া, দেখো
এই যে একটা রাশি, এটাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, সেম ভাবে তুমি এটাকে চিপাই নিবা, তাহলে 3x + 2 = তোমার 0 দিতে হবে, বা 3x টাকে তুমি রাইখে দেবা +2, ওই পাশে গেলে ভাইয়া -2, তাহলে বা x টাকে তুমি রাইখে দেবা -2 যাবে উপরে, 3 গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাইয়া তোমার ভাগ হয়ে যাবে, তাহলে -2 হচ্ছে কিন্তু 3। এবার ঠান্ডা মাথায় ওই আগের মতো করবা, এটাও তোমাদের ভাইয়া হোমওয়ার্ক থাকবে, ভাইয়া পারবা না? পানি পানি কিনা? সেম ভাবে তুমি দেখো p of x এর মান দেওয়া আছে, x + 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, জাস্ট চিপাই নিবা x + 2 = 0, বা তুমি x টাকে রাইখা দাও +2 বসে গেলে ভাইয়া -2। এবার মানটা তুমি বসাই দেবা। প্রত্যেকটা ত্রিকোণমিতির প্রত্যেকটা অধ্যায় আমি যদি ইচ্ছা করি তোমাকে একেবারে পানির মতো সহজ বানাই দিতে পারি, একটা অধ্যায় কিন্তু তোমার সমস্যা থাকবে না। আচ্ছা দেখো পরে, এই যে দেখো সেম ভাবে তোমার এই জিনিসটা আছে, p of x এর কিন্তু একটি উপাদান কোনটি, এখন এটা উল্টা কোশ্চেন করছে, এখন কিন্তু একটু উল্টা কোশ্চেন করছে, এতক্ষণ পর্যন্ত যা ছিল তার উল্টাটা করছে, প্যারা নেওয়ার কিছু নাই ভাইয়া। তো আছে দেখো p of x = তুমি লিখবা x³ + 3x² + আছে কিন্তু 2x, এটা আমাদের রাজশাহী বোর্ডে আসছে। p of x এর একটি উপাদান কোনটি, এখন তোমার চিন্তা করতে হবে যে ভাইয়া x এর মান এখানে কত বসাইলে 0 আসবে, বাকিটা দেখতেছি, বলো x এর মান কত বসাইলে 0 আসবে। আমরা সেট ফাংশনে করছি না, জেনারেল ম্যাথে কিন্তু আমরা এই অঙ্কগুলো কিন্তু করছি, 2.2 এ কিন্তু আমরা করছি ভাইয়া, করছি না? দেখো তুমি একবার x এর মান +1 বসাবা, অথবা -1 বসাবা, অথবা +2 বসাবা, অথবা -2 বসাবা, অনেক সময় তোমার 1/2 বসান লাগে, আবার -1/2 বসান লাগে। তো আমরা একটু চেক করি আগে, আমরা এটা মনে মনে আমরা সাপোজ x এর মানটা p of ধরো হচ্ছে -1 বসাই, দেখি কি আসে। তাহলে x যেখানে যেখানে আছে ওইখানে -1, তাহলে -1 এর তুমি কিউব করবা, +3 * -1² + 2 * -1। ওকে, এখন দেখো -1 এর যদি তুমি 3 বার গুণ করো তোমার রেজাল্ট কিন্তু -1ই আসে। তুমি ক্যালকুলেটরে চাপ দাও ব্র্যাকেট দিয়া ঠান্ডা মাথায়, +3 * -1² করলে তোমার কি আসবে ভাইয়া, +1 আসবে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2। দেখো -1 + 3 একে 3 -2, এখন তুমি চাপ দাও, দেখো -1 + 3 -2, দেখো রেজাল্ট আসতেছে ভাইয়া তোমার 0। তার মানে কি, তার মানে আমরা যখন -1 বসাইছি x এর মান, আমাদের রেজাল্ট আসতেছে 0। এখন একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কিন্তু x - খালি ঘর, কার কার মনে আছে? জেনারেল ম্যাথের যারা ক্লাস দেখছো তোমরা কিন্তু জানো x - খালি ঘর কোনো কথা নাই সবগুলোর ক্ষেত্রে। তাহলে এইখানে খালি ঘরে তুমি কি বসাবা ভাইয়া, কি বসাইয়া তুমি 0 পাইছো, এটা তোমার আগে চিন্তা করতে হবে। -1 বসাইয়া তুমি 0 পাইছো, তার মানে এখানে -1 দিয়ে দেবা। ওকে, তাহলে x মাইনাসে ভাইয়া প্লাস a1, তাহলে আমাদের রেজাল্ট আসবে কি ভাইয়া, x + 1, এই যে x + 1। পানি পানি বিষয়টা বুঝছো? আচ্ছা আমরা আরো কিছু ম্যাথ করে দেখবা, আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো p of y এর মান দেওয়া আছে, কুমিল্লা বোর্ডে আসছে, নিচের কোনটি p of y এর একটা উপাদান, তাহলে ঠান্ডা মাথায় তুমি p of y লেখো = y³ প্লাস আছে কিন্তু 2y² -5y - 6। এখন মনে মনে চিন্তা করো y এর মান +1 বসাবা না -1 বসাবা, কোনটা বসালে 0 আসে, এটা তোমার একটু ভাবতে হবে। মনে মনে যদি আমি চিন্তা করি, মাইনাস যদি দিই 2 প্লাস হয়ে যাবে, তাহলে এখানে একটু দেখি, আমি মনে মনে চিন্তা করি, -1 প্লাস আছে কিন্তু ভাইয়া তোমার 2, তারপর প্লাস আছে কিন্তু ভাইয়া 5, তারপর -6। হ্যাঁ তুমি -1 বসাও, যে p of y এর মানটা -1 বসাও, y যেখানে যেখানে আছে -1 এর তুমি কিউব করবা, প্লাস ও আরো পাশাপাশি আছে মানে গুণ অবস্থা আছে, y এর মান -1, এটা তুমি স্কয়ার করবা, -5 * y এর মান -1, তারপর -6। -1 এর যদি তুমি 3 বার গুণ করো ভাইয়া -1ই আসে। তুমি ক্যালকুলেটরে চাপ দাও ভাইয়া, দেখো প্লাস 2 * -1 এর যদি স্কয়ার করো তাহলে +1 আসে, মাইনাসে ভাইয়া প্লাস, 5 আক্ষে 5 -6 তাহলে দেখো -1 প্লাস 2 আক্ষে 2 প্লাস 5 -6, তুমি যদি করো রেজাল্ট কিন্তু ভাইয়া তোমার 0 আসতেছে, রেজাল্ট কিন্তু ভাইয়া তোমার 0 আসতেছে। ওকে, তার মানে আমাদের টার্গেটই থাকতে হবে যে কোনটা বসালে রেজাল্ট 0 আসবে। এরপর আমাদের চিন্তা করতে হবে x - খালি ঘর, এই খালি ঘরে তুমি কি বসাবা, কি বসায় 0 পাইছো, -1 বসিয়ে, তাহলে এখানে তুমি -1টা দিয়ে দেবা। ওকে ভাইয়া, তাহলে x মানে +1, তাহলে আমাদের आंसर হবে x + 1। যেহেতু ভাইয়া এটা x না, যেহেতু এখানে সব জায়গায় y, তার মানে y - খালি ঘর হবে, তার মানে y + 1 হবে। বিষয়টা বুঝছো? তাহলে আমাদের এখানে কি হবে, y + 1 বসবে না? এটা কোন বোর্ডে আসছে, দাঁড়াও তো, আমার এখানে অপশন কি তুলতে কোনো জায়গায় ভুল হয়েছে? p of y = একটু ওয়েট করো ভাইয়া। আচ্ছা আমি তো দেখতে পাচ্ছি আমার এখানে সব কিছু ঠিকঠাক আছে, তারপরও কোথাও যেন একটা ভুল আমি দেখতে পাচ্ছি, y³ + 2y², তারপর হচ্ছে কিন্তু -5y - 6। আচ্ছা আমি যদি এটাকে করি, সাপোজ আমি যে এখানে যে 3 বার যে করলাম, তো আমার তো রেজাল্ট আলটিমেটলি তোমার 0 আসছে।
তো আমার তো রেজাল্ট এখন আসছে কি y+1, আমি এখন কোথাও দেখতে পাচ্ছি না y+1, কোথাও দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখন তুমি যদি -3 দিয়া করো, যেহেতু এখানে একটু তাকাই দিতে হবে, তোমার এখানে 1 আছে, 2 আছে, 3 আছে। এখন তোমার রেজাল্ট আমার কিন্তু করাটা ঠিক আছে, কিন্তু গাইডে তোমাদের যেভাবে করছে -3 দিয়া করছে। তো -3 দিয়া করলে ওদের কিন্তু তোমার রেজাল্ট আসতেছে কি এই যে y+1 না y+3 আসবে, y+3, যেহেতু অপশনে y+3 আছে, অ্যান্সার হবে y+3। এখন এটা দেখে ঘাবড়ানোর কিছু নয়, তুমি বলবো যে ভাইয়া যেভাবে করাইছে আমি যেভাবে করেছি আমি তো সেইভাবে করছি -1 দিয়া, কিন্তু এখানে তো আমার y+1 কোথাও নাই। যদি না থাকে তখন তুমি ট্রাই করবা যে না, তাহলে যদি এটা দিয়ে না হয় তার মানে অপশনে আমাদের দেয় নাই, হয়তো আরো কিছু বাড়িয়ে তারপর আবার চেক করতে হবে। তুমি যখন -3 দিয়ে চেক করবা আবার কিন্তু রেজাল্ট 0 নামবে। ওকে, আমি বিষয়টা বুঝিতে পারছি। সেম বাট অপশনে না, এখন কি আর করা। এবার দেখো ভাইয়া p of x এর কিন্তু মান আছে এত, p of x কে এত দ্বারা ভাগ করলে কোনো কথা নাই ভাইয়া, চিপাই নাও ইকুয়াল টু 0, তাহলে -6 ওই পাশে গেলে ভাইয়া তোমার +6, x যেখানে যেখানে আছে এখানে তুমি 6 বসাবা, তাহলে কিন্তু ভাইয়া তোমার রেজাল্টটা চলে আসবে। ভাইয়া ডান, এটাও তোমাদের ভাইয়া হোমওয়ার্ক থাকবে। পরেরটাতে আসি ভাইয়া, এত এর বহুপদীর একটি উপাদান কোনটি? এইটাকে সাপোজ তুমি তোমার সুবিধার্থে p of x ধরে নিবা, p of x না, যেহেতু এখানে a আছে তার মানে a ধরে নিতে হবে, ইকুয়াল টু তাহলে a³ মাইনাস হইছে a² মাইনাস হইছে 10a মাইনাস হইছে 8। এখন এটার একটি উপাদান নিচের কোনটি? তাহলে ভাবো এখানে কি বসাইলে ভাইয়া তোমার রেজাল্টটা 0 আসবে। আমি দেখতে পাচ্ছি 1 আছে, 2 আছে, 4 আছে। আমি যদি মনে মনে চিন্তা করি 1 যদি আমি বসাই, আমি একটু মনে মনে চিন্তা করি 1, তারপর হচ্ছে কিন্তু -1, তারপর হচ্ছে কিন্তু তোমার -10, তারপর -8 হবে না। আমি যদি -1 বসে তাহলে -1, তারপর আবার -1, তারপর হচ্ছে তোমার +10, তারপর -8, এটা ঠিক আছে। অর্থাৎ তুমি যদি p of -1 বসাও তাহলে এর জায়গায় -1, এটার মাথায় কিউব হবে মাইনাস, তারপর এর জায়গায় -1, এটার মাথায় স্কয়ার হবে -10, আর এ পাশাপাশি আছে মানে গুণ অবস্থায় আছে, এর জায়গায় তোমার -1, তারপর আবার -8। দেখো -1 এর যদি তুমি 3 বার গুণ করো ভাইয়া -1 আসতেছে, -1 এর স্কয়ার করো, ক্যালকুলেটর আছে না, স্কয়ার করো, +1 পাবা, মাইনাসে মাইনাসে প্লাস, 10 একে 10 -8। এখন তুমি করো, দেখবা রেজাল্ট 0 আসতেছে। তো আমরা তো মেইনলি জানি x মাইনাস খালি ঘর, তাহলে তুমি দেখো x মাইনাস এই খালি ঘরের জায়গায় কি বসাবা, কোনটা বসায় তুমি 0 পাইছো ভাইয়া -1, তাহলে এখানে -1 দাও, মাইনাসে মাইনাসে +1, আমাদের অ্যানসার হবে x +1। কিন্তু যেহেতু এখানে প্রত্যেকটা জায়গায় a আছে তার মানে আমাদের a মাইনাস খালি ঘর হবে, অর্থাৎ a +1 হবে। তাহলে তুমি দেখো ভাইয়া a +1 কোথাও আছে? আমি আবারও বলতেছি a +1 কোথাও আছে? নাই। তুমি দেখতে পাচ্ছ a +1 তো কোথাও নাই। তাহলে এখন কি উপায় বলো তো? এখন আমাদের হয় 2 দ্বারা চেক করতে হবে, না হয় তোমার 4 দ্বারা চেক করতে হবে। -4 বসো তো। তো আমি এটাও একটু চেক করে নিচ্ছি। দেখো হায়ার ম্যাথ তো যেহেতু উচ্চ লেভেলের, এই কারণে কিন্তু একটু তোমাদের চিন্তা করতে হবে। যেমন ফর এক্সাম্পল তুমি যদি -2 বসো, -2, তাহলে -2 দাও, সবগুলোয় -2 দাও। আমাদের এটা হয় না এরকম না, কিন্তু ভাইয়া অপশনে নাই, এখন কি আর করার, বুঝছো? তাহলে এখন তুমি কি করবা ভাইয়া, দেখো এখন তুমি যদি ভাইয়া -2 বসাও তাহলে একটু ক্যালকুলেটরে চাপ দাও, -2 যদি কিউব করো তাহলে -8 আসে, ক্যালকুলেটর চাপ দাও, তাহলে এখানে 2 দুগুণে 4, মাইনাস মাইনাসে প্লাস, তারপর 10 দুগুণে 20, -8। তুমি এখন ভাবো যে ভাইয়া এখানে কি আসছে। আমি যদি এটা হিসাব করি ভাইয়া, আমি যদি জিনিসটাকে হিসাব করি যে -8 -4 +20 -8, তো এখানেও কিন্তু আমাদের রেজাল্টটা নামতেছে 0। তার মানে আমাদের কি হবে a মাইনাস খালি ঘর, তাহলে a বা a মাইনাস এই খালি ঘরের জায়গায় কি বসবে, এই যে -2, এই যে ভাইয়া -2, ঠিক আছে? তাহলে মাইনাসে মাইনাসে +2, তার মানে আমাদের অ্যান্সার হবে a +2। ভাইয়া ডান। ভাইয়া পানি পানি এটা, আচ্ছা আমি আশা করি কনফিউশন তোমাদের ক্লিয়ার। এটা পারবা না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে ভাইয়া। পারবা কে কে হাত তুলো, চট্টগ্রাম বোর্ডে আসছে কয়টা দেখো ভাইয়া, যে এত এর উৎপাদক হচ্ছে, তার মানে সেম ভাবে তুমি কি করবা ভাইয়া, এই যে জিনিসটাকে তুমি ধরে নিবা যে ধরি p of x ইকুয়াল টু যে 3x² মাইনাস 7x মাইনাস 6। তুমি কি করবা, x এর জায়গায় এমন একটা মান বসাবা যেন তোমার রেজাল্টটা 0 আসে, তাহলে তুমি ওই x মাইনাস খালি ঘর ওই ক্যাটাগরি ভাইয়া পাবা। পারবা না ভাইয়া? কে কে পারবা বলো? আমি যদি মনে মনে চিন্তা করি, আমি যদি এখানে অন বসাই তাহলে 3 7 আর -1, দেখো 3 7 -6 হবে না। যদি আমি -1 বসাই তাহলে তোমার -3, তারপর হচ্ছে কিন্তু +7 -6, তাহলে এখানেও তাও হইতেছে না। এবার তুমি 2 দ্বারা চেক করবা অথবা তুমি 3 দ্বারা চেক করবা, এবার করতে থাকবা, একটা পর্যায়ে তোমার মিলে যাবে। এটাও ভাইয়া তোমাদের হোমওয়ার্ক থাকবে। কে কে পারবা বলো? না আমি করাই দেবো বলো?
ভেরি সিম্পল, তুমি একটু চেক করো ভাইয়া, তোমার একটু এগুলো হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, একটু একটু চেক করবা। ওকে ভাইয়া, দেখো পয়েন্টটা দেখো, আমরা একটু পয়েন্টটা দেখি। পি অফ এক্স এর কিন্তু মান আছে এইটা, যশোর বোর্ড 23 আসছে। এখন বলছে পি অফ এক্স কে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ, কোনো কথা নাই ভাইয়া। তুমি ওকে কি করবা, চিপাই নিবা, চিপাই নিয়ে 0 বসায় এক্স ইকুয়াল টু -2 বসে গেলে ভাইয়া +2, ডান। তুমি মানগুলো বসাই দেবা, তোমার কিন্তু রেজাল্টটা ভাইয়া চলে আসবে। সেম ভাবে তুমি পয়েন্টটা চিন্তা করো যে পি অফ এক্স এর কিন্তু মান আছে এইটা, তাহলে পি অফ এক্স এর একটি উৎপাদক, সেম তুমি চিন্তা করবা। এটাও তোমাদের ভাইয়া হোমওয়ার্ক থাকবে, ইটস ভেরি সিম্পল, একই কথা। দেখো ভাইয়া এই যে জিনিসটা পি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে কিন্তু এত, এখন বলছে কি x - 2 পি অফ এক্স এর কিন্তু একটি উৎপাদক হলে এর মান নির্ণয় করো। সেম ভাইয়া এটাও তোমাদের কিন্তু ভাইয়া হোমওয়ার্ক থাকবে। ওকে, প্রত্যেকটা যেগুলো আমি হোমওয়ার্ক দিচ্ছি এগুলো তোমরা করবা। a = 2 হলে কোনটি পি অফ এক্স এর একটি উৎপাদক? এখন তুমি বলবো যে ভাইয়া কিভাবে বের করবো যে কোনটা আসলে এক্স্যাক্টলি তোমার হচ্ছে পি অফ এক্স এর একটি উৎপাদক। আচ্ছা ভাইয়া, এটা হয়তো বা অপশন গুলো তুলতে একটু মিস্টেক হয়েছে, দাঁড়াও আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, একটু ওয়েট করো ভাইয়া। ভাইয়া পানি পানি কমেন্ট করো, কমেন্ট করো ভাইয়া, পানি পানি কিনা, ফুল জিনিসটা পানি পানি কিনা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আমরা যদি এটা একটু খেয়াল করি, এটা একটু খেয়াল করো, এটা একটু মিস্টেক আছে ভাইয়া, এটা উঠাইতে একটু মিস্টেক আছে, এটা একটু রাইখা দিই, পরে আমরা কিন্তু দেখতেছি। এখন আসি ভাইয়া টাইপ নাম্বার 3, আমাদের দুইটা টাইপ কিন্তু ডান। তো দুইটা টাইপে কিন্তু আমরা অনেক কিছু কিন্তু ভাইয়া শিখেছি, তাই না? ক্লাসটা অনেক লম্বা হচ্ছে। ভাইয়া তুমি দেখো নিচের কোনটি চক্রক্রমিক রাশি? চক্রক্রমিক মানে কি? যশোর বোর্ড, বরিশাল বোর্ড আসছে, চক্রাকারে কিন্তু যাবে, সাইকেল আকারে, তাই না? এইভাবে ফর এক্সাম্পল ধরো তুমি এখানে আছো, তুমি কি করবা, এখান থেকে ঘুরা প্রথমে এখানে যাবা, তারপর এখানে, এখানে, আবার তুমি এখানে আসবা, তাই না? তার মানে চক্রাকারে কিন্তু ঘুরতে থাকবা। তাহলে যদি চক্রাকারে ঘুরতে থাকো, জিনিসটা হচ্ছে কি, অর্থাৎ তুমি যেখান থেকে স্টার্ট হইছো ওখান দিয়ে শুরু করে আবার ঘুরা তোমার জায়গাতে যে আসছো, তোমার জায়গায় যে আসছো ভাইয়া, তাহলে একটু একটু ভাবো, একটু ভাইয়া তুমি চিন্তা করো, তাহলে তোমার এই জায়গা কিন্তু তুমি আগের জায়গায় কিন্তু আসছো। তার মানে বিষয়টা হয়েছে তুমি যদি এগুলো চেঞ্জ করো, ধরো এক্স এর জায়গায় তুমি ওয়াই বসাবা, ওয়াই এর জায়গায় তুমি জেড বসাবা, এগুলো যদি তুমি চেঞ্জ করো, ওইটাই কিন্তু ভাইয়া থাকতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু ভাইয়া তোমার ক নাম্বার। তুমি দেখো ক নাম্বার কি আছে, এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব প্লাস হচ্ছে জেড কিউব। যারা বেসিক ক্লাস দেখছো তাদের কাছে না না, ক নাম্বার তো হতে পারে না, কোনোভাবেই হতে পারে না, এটা তো হতে পারে না। আমরা খ নাম্বারটা দেখি, এটা হবে না, জেড স্কয়ার মাইনাস মাইনাস, আমি একটু বুঝাই, -2xyz। তুমি কি করবা ভাইয়া, এক্স এর জায়গায় এখন ওয়াই বসাবা, ওয়াই কিউব প্লাস ওয়াই এর জায়গায় তুমি জেড বসাবা, জেড কিউব প্লাস জেড এর জায়গায় তুমি এক্স বসাবা, এক্স কিউব মাইনাস এই যে 2 এর জায়গায় 2 থাকবে, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় ভাইয়া তোমার এক্স। তুমি যদি এই পুরো জিনিসটাকে এটার মতো যদি বানাইতে চাও, তাহলে তুমি এখন ঘোরাও, যে তুমি কি করবা, এক্স কিউবটাকে আগে লিখবা, প্লাস ওয়াই কিউবটাকে পরে লাগবা, জেড কিউবটাকে সাজাও, -2x টাকে আগে লাগবা, ওয়াইটাকে পরে লাগবা, জেডটাকে পরে লাগবা। দেখো এইটার এইটা কিন্তু ভাইয়া তোমার সেম, তার মানে আমাদের অ্যান্সার হবে কিন্তু তোমার খ নাম্বার। ভাইয়া পানি পানি এটাকে বলা হয় তোমার চক্রক্রমিক রাশি, আমি কিন্তু আগেও শিখাইছি। আচ্ছা দেখো এইখানে একটা রাশি তুমি দেখতে পাচ্ছ, এটা হলে p of 1, -1, 2। এটা দ্বারা কি বোঝায় ভাইয়া, x এর জায়গায় তুমি 1 বসাবা, y এর জায়গায় তুমি -1 বসাবা, z এর জায়গায় ভাইয়া তুমি 2 বসাবা। মানে এইটা এখানে যে তুমি মানগুলো বসাবো, অর্থাৎ p of 1, -1, ভাইয়া 2, এটা মানে হচ্ছে এই 1টা x এর জায়গায় 1 বসাবা, 1 এর তুমি কিউব করবা, প্লাস y এর জায়গায় তুমি -1 বসাবা, এটারে তুমি কিউব করবা, z এর জায়গায় ভাইয়া তুমি 2 বসাবা, এটারে তুমি কিউব করবা, 3 ইনটু x এর জায়গায় 1, y এর জায়গায় -1, তারপর z এর জায়গায় ভাইয়া তোমার 2, -1 এর কিউব করলে 1 ই থাকে, প্লাস -1 এর 3 বার গুণ করলে -1 আসে, ঠিক আছে, প্লাস 2 এর যদি তুমি 3 বার গুণ করো 8 আসে, প্লাস প্লাস মাইনাসে ভাইয়া মাইনাসটা দাও, 3 একে 3, 3 দুগুণে 6, মোটামুটি 6 আসতেছে। আবার দেখো প্লাসে মাইনাসে ডাইরেক্ট আমি মাইনাস দিয়ে দেব, তাহলে দেখো আমাদের এখন রেজাল্ট কি, 1 - 1, তারপর +8, তারপর -6, আমাদের রেজাল্ট আসতেছে ভাইয়া তোমার 2। তাহলে আমাদের অ্যান্সার হবে ভাইয়া 2। পানি পানি ভাইয়া। আচ্ছা নিচের কোনটি p of x এর সামান্তরিক বহুপদী? বরিশাল বোর্ডে আছে p of x, y এর সামান্তরিক বহুপদী। এখন এটা সামান্তরিক না, এখানে একটু লেখায় মিস্টেক হয়েছে, এটা হবে সমমাত্রিক ভাইয়া। কি হবে, সমমাত্রিক, সমমাত্রিক বহুপদী। তাহলে সমমাত্রিক মানে কি বলতো, মাত্রা সমান। সমমাত্রিক মানে কি ভাইয়া, মাত্রা সমান। মাত্রা কোথায় থাকে, পাওয়ারে থাকে। তুমি চিন্তা করো ভাইয়া কে কে আনসার দিতে পারবে এটা, যে ভাইয়া মাত্রা সমান। দেখি তো এটা কোন বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে। ভাইয়া বলো কে কে আনসার দিতে পারবা। আমরা যদি এটা দিয়ে নিয়ে যদি কাজ করি, দেখো ax² + 2axy + cy², তুমি যদি মাত্রার দিক দিয়ে চিন্তা করো,
দেখো আমি যদি চলকের ক্ষেত্রে বলি, চলকের ক্ষেত্রে এখানে 2 আছে, আবার এখানে এক্স ওয়াই চলক না, তাহলে এটা পাওয়ারে 1 আছে, এখানে 1, 1 আর 1 কত ভাইয়া 2, এখানেও 2 আছে আর এখানেও 2 আছে, তাহলে মাত্রা সমান না? আবার তুমি যদি পুরোটা চিন্তা করো চলক না, যে ধরো এখানে 2, এটার মাথায় কিছু না মানে 1, 2 এর 1 কত ভাইয়া 3 আছে, আবার এখানে কত 1 1, এটা মাথায় কিছু না 1, তাহলে 3টা 1 যোগ করলে ভাইয়া 3 3 আছে, আবার এখানে কত ভাইয়া এখানে 2 আর এখানে 1, 2 এর 1 কত ভাইয়া 3 আছে, তাহলে মাত্রা সমান না? মাথায় রাখতে হবে সমমাত্রিক মানে কি তোমার মাত্রা সমান হতে হবে। আচ্ছা নিচের কোনটি প্রতিসম রাশি? ভাইয়া প্রতিসমর ক্ষেত্রে মাথায় রাখবা এক্স এর জায়গায় ওয়াই বসবে এবং ওয়াই এর জায়গায় জেড বসবে, সরি এক্স বসবে, কিন্তু জেড জেটের মতো থাকবে। আমি বেসিক ক্লাসে তোমাদের কইরা দিচ্ছি এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, বাট জেড যেটা জেটের মতো কিন্তু ভাইয়া থাকবে। যদি এভাবে বসাও তারপর যদি তোমার ঠিক থাকে তাহলে সেটা হচ্ছে তোমার প্রতিসম রাশি। ভাইয়া তুমি এটা চিন্তা করো এই জিনিসটা যে কি আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তুমি প্রত্যেকটা নিয়ে কাজ করতে পারো। তুমি এক্স এর জায়গায় ওয়াই বসাবা, ওয়াই এর জায়গায় তুমি এক্স বসাবা, ওয়াই এর জায়গায় ভাইয়া তুমি এক্স বসাবা, জেড জেটের মতো থাকবে, আবার জেড ভাইয়া জেড জেটের মতো থাকবে, এক্স এর জায়গায় তোমার ওয়াই বসাইতে হবে। এখন তুমি ভাইয়া সাজাও এইটার মতো যদি তুমি বানাইতে চাও, ফার্স্টে তুমি এক্সটাকে আগে লেখো, ওয়াইটাকে পরে লেখো, ওকে। তারপর এখানে এই ওয়াইটাকে এইটাকে আনো, কারণ যেহেতু ওয়াই জেড আছে তাহলে ওয়াইটাকে আগে লেখো, জেডটাকে তুমি পরে লেখো, প্লাস এবার জেড এক্স, তাহলে জেডটাকে তুমি আগে লেখো, এক্সটাকে তুমি পরে লেখো। দেখো সবই কিন্তু আমাদের সেম, তাহলে দুইটা যদি সমান হয় এভাবে ঘোরানোর পরে আমাদের আনসার হবে কিন্তু এইটা। ভাইয়া ডান? কে কে বুঝছো হাত তোলো, ভাইয়া কে কে বুঝছো? আমি আশা করি তোমরা সবাই বুঝছো। পয়টা দেখো নিচের কোনটি সমমাত্রিক বহুপদী? তার মানে কি আমরা জানি মাত্রা কিন্তু ভাইয়া এক্স্যাক্টলি সমান, বুঝতে পেরেছো? ভাই তুমি এটা দেখো, এখানে তুমি প্রত্যেকটা নিয়ে কাজ করতে পারো, কোনো অসুবিধা নাই। তুমি এই জিনিসটা দেখো, এই যে এটা দেখো, ঠিক আছে ভাইয়া? তুমি এটা দেখো, এখন তুমি এখানে শুধু ওয়াই না ভাইয়া, এখানে কিন্তু ওয়াই কিউব হবে। তুমি মিলাও যে এক্স কিউব প্লাস হয়েছে কিন্তু 3x স্কয়ার ওয়াই প্লাস হয়েছে কিন্তু 3x ওয়াই স্কয়ার প্লাস হয়েছে ওয়াই কিউব। দেখো এটার মাত্রা আছে কিন্তু 3, এখানে এস স্কয়ার আর এখানে 1, 2 আর 1 কত ভাইয়া 3, আবার এখানে পাওয়ারে কিছু না মানে 1, 2 আর 1 কত ভাইয়া তোমার 3, আবার এখানেও 3 ভাইয়া, প্রত্যেকটার মাত্রা কিন্তু সেম। তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে সমমাত্রিক বহুপদী। ডান ভাইয়া? আবার সেম ভাবে নিচের কোনটি ভাইয়া সমমাত্রিক বহুপদী? সেম জিনিসটাই কিন্তু তোলা হয়েছে, এখানে ভাইয়া তোমার কিউব হবে, এই জায়গাতে কিন্তু ভাইয়া তোমার একটা কিউব হবে। ভাইয়া বলো এটা কে কে বলতে পারবা? এটা কে কে বলতে পারবা? এটা কে কে বলতে পারবা ভাইয়া? আচ্ছা দাঁড়াও, এখানে সরি এটা কিউব না, এখানে স্কয়ার আছে। কে কে বলতে পারবা যে এটার অ্যান্সার কোনটা? ভাইয়া আমরা যদি এটা দেখি খ নাম্বারটা 7x কিউব প্লাস 6xy স্কয়ার প্লাস হচ্ছে কিন্তু 5y কিউব। ভাইয়া দেখো এটার পাওয়ারে আছে কিন্তু 3, এখানে আছে 2, এখানে কিছু নাই মানে 1, 2 আর 1 কত ভাইয়া তোমার 3, আবার এখানেও ভাইয়া তোমার 3 আছে, তার মানে মাত্রা সমান। আমাদের আনসার হবে কিন্তু ভাইয়া তোমার খ নাম্বার। নিচের কোনটি প্রতিসম রাশি নয়? কোশ্চেন কিন্তু এখন ঘুরায়া দিছে ভাইয়া, 9 বলছে, প্রতিসম রাশি 9। দেখো তুমি যদি প্রতিসম মানে কি, তুমি জাস্ট এক্স এর জায়গায় ওয়াই বসাবা এবং ওয়াই এর জায়গায় এক্স বসাবা আর জেড জেড মতো থাকবে। আবার যদি এবিসিডি থাকে এ এর জায়গায় বি বসাবা, বি এর জায়গায় এ বসাবা, সি সি এর মতো থাকবে। বিষয়টা কিন্তু এরকম, তুমি যদি এ এর জায়গায় বি বসাও, বি এর জায়গায় বি বসাও, সি সি থাকে, তাহলে এটা কিন্তু একটা প্রতিসম রাশি। আবার তুমি দেখো এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স, আবার এ বি, আচ্ছা এক্স এর জায়গায় এটা এটা, এই তিনটা কিন্তু তোমার প্রতিসম রাশি। কিন্তু তোমাকে ভাইয়া কোশ্চেন করছে কি নয়, এই যে দেখো এক্স বাই ওয়াই, এই যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স। ভাইয়া তুমি যদি ঘুরাও, ধরো এক্স এর জায়গায় তুমি ওয়াই লিখলা, ওয়াই জায়গায় তুমি এক্স লিখলা, তা কি হবে জীবনেও? তুমি কি এটাকে উল্টাইতে পারবা? সম্ভব না। এই কারণে কিন্তু আমাদের অ্যান্সার হবে কিন্তু ভাইয়া এইটা, বুঝছো? 9 বলছে, নিচের কোনটি প্রতিসম রাশি নয়? বাকি যে তিনটাই কিন্তু প্রতিসম রাশি। তুমি একটু চিন্তা করে দেখো বা একটু হিসাব করে দেখতে পারো। নিচের কোনটি চক্রক্রমিক রাশি? চক্রাকারে কিন্তু ঘুরবে। আমি যদি একটু ভালো করে, তুমি যদি একটু ঠান্ডা মাথায় ভাবো চক্রাকারে, যেমন তুমি যদি এটা নিয়ে কাজ করো যে এক্স স্কয়ার ওয়াই প্লাস ওয়াই স্কয়ার জেড প্লাস জেড স্কয়ার এক্স, ভাইয়া তুমি কি করবা? এক্স এর জায়গায় ওয়াই, ওর মাথায় স্কয়ার, ওয়াই এর জায়গায় তুমি এক্স প্লাস ওয়াই এর জায়গায় তুমি কিন্তু ভাইয়া তোমার কি বসাইতে হবে, সরি ওয়াই এর জায়গায় যেহেতু চক্রক্রমিক বলছে তার মানে ওয়াই এর জায়গায় আমাদের জেড বসাইতে হবে, প্লাস ওয়াই এর জায়গায় তোমার জেড, এটা আমাদের স্কয়ার, জেড এর জায়গায় তোমার এক্স প্লাস জেড এর জায়গায় তোমার হচ্ছে কিন্তু এক্স স্কয়ার, আবার এক্স এর জায়গায় তুমি ওয়াই বসাবা। এখন এভাবে যদি বানাইতে চাও দেখো তো সাজায়া হয় কিনা। ফার্স্ট এক্স স্কয়ার ওয়াই, এই যে এক্স স্কয়ার ওয়াই আমি আগে আনলাম, আচ্ছা পরে ওয়াই স্কয়ার জেড, এই যে পরে এটাকে আমি দিব ওয়াই স্কয়ার জেড প্লাস এবার জেড স্কয়ার এক্স, এই যে জেড স্কয়ার এক্স। ভাইয়া দেখো দেখো তুমি একটু দেখো যে উপরের এই লাইনটা আর এই লাইনটা কিন্তু ভাইয়া তোমার সেম। আমাদের আনসার হবে ভাইয়া এটা। ভাইয়া পানি পানি সেম ভাবে তুমি চিন্তা করো এ ইন্টু এটা আছে, এই যে রাশিটা আমি যা করাচ্ছি শোনো, এগুলোর ভিতর থেকে এমসিকিউ আসবে। আমি টপ তোমাদের জন্য আমি 1000 এমসিকিউ তোমাদেরকে করাবো।
1000 এমসিকিউ 2026 এবং 27 সালে ভাইয়া যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের সেম ভাবে এই রকম কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে টোটাল আমি 1000 এমসিকিউ করাবো ভাইয়া, যা করাবো এগুলোই পরীক্ষাতে আসবে, তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন, ঠিক আছে? গণিতে যা করাবো সেগুলো আসবে, হায়ার ম্যাথ, উচ্চতর গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি যা করাবো এগুলোই কিন্তু আসবে, বাইরে থেকে আসবে না, এটা মাথায় রাখবা। ওকে ভাইয়া, তাহলে দেখো এই যে জিনিসটা, এই যে রাশিটা, এটা সমমাত্রিক কিনা, না চক্রক্রমিক, না প্রতিসম, কে বলতে পারবা? এটার আনসার কে দিতে পারবা? হাত তোলো। এটার আনসার ভাইয়া তুমি কে দিতে পারবা? দেখা যাক ভাইয়া, কে ভাইয়া তুমি দিতে পারবা? তুমি চিন্তা করো এটা সমমাত্রিক কিনা, তার মানে আমাদের কি করতে হবে ভাইয়া? মাত্রার দিক দিয়ে তোমার চিন্তা করতে হবে যে সমমাত্রিক কিনা। তাহলে এটার আর একটু কাজ করতে হবে, যেমন এর সাথে এটা গুণ তাহলে a b স্কয়ার মাইনাস a c স্কয়ার প্লাস b c স্কয়ার মাইনাস b a স্কয়ার, মানে এটা গুণ আবার এটা গুণ প্লাস c a স্কয়ার মাইনাস c b স্কয়ার। ভাইয়া তুমি ভাবো সমমাত্রিক কিনা, দেখো এখানে 2 আছে, এখানে 1 আছে, কিছু না মানে 1, তাহলে 2 আর 1 3, এখানেও 3, এখানেও 3, এখানেও 3, এখানেও 3, এখানেও 3, তার মানে এটা একটা সমমাত্রিক রাশি গেল। চক্রক্রমিক রাশি কিনা, তুমি এর জায়গায় b এর জায়গায় c বসাও, দেখবে এটা একটা চক্রক্রমিক রাশি, কিন্তু প্রতিসম নয় ভাইয়া, এটা একটু হিসাব করে দেখো, তাহলে আমাদের আনসার হবে কিন্তু ক নাম্বার। ভাইয়া ডান? ভাইয়া বুঝছো? পানি। আচ্ছা এটা তুমি দেখো, এই যে এখানে কি আছে, এটা হয়তো বা ইকুয়াল টু হবে না, এই জায়গাতে হবে কিন্তু ভাইয়া তোমার প্লাস হবে, প্লাস। দাঁড়ো আমি যদি তোমাকে এখানে একটু এখানে ভুল আছে, দাঁড়াও, এটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে, এটা কোন বোর্ডে আসছে? এটা রাজশাহী বোর্ড 23 আসছে না? হ্যাঁ রাজশাহী বোর্ড 23 আসছে। ওকে, এখানে একটু ভুল আছে, এখানে একটু দুইটা আসলে ভুল আছে, সম্পূর্ণ ভুল আছে। এটা প্রতিসম রাশি, এটা হচ্ছে কিন্তু তোমার সমমাত্রিক রাশি, মিলায় দেখো তুমি, ঠিক আছে? এবং অন্য আরেকটা হবে কি চক্রক্রমিক রাশি, এটা হচ্ছে তোমার চক্রক্রমিক রাশি ভাইয়া, ঠিক আছে? এখন তুমি ভাবো ভাইয়া, তুমি একটু চিন্তা করো, তুমি কি চিন্তা করবা? দেখো এখানে তোমার কিউব হবে, এটাও কিউব হবে, প্লাস এটাও কিউব হবে। এখন তুমি চিন্তা করো এটা সমমাত্রিক কিনা, তারপর প্রতিসম কিনা, নাকি হচ্ছে চক্রক্রমিক, কোনটা হবে? জাস্ট এটা তুমি ভাবো। ওকে, এটা তোমার হোমওয়ার্ক থাকবে ভাইয়া, পারবা না? আমি আশা করি তোমরা বুঝছো। ভাইয়া পরেরটা দেখো, সেম ভাবে তুমি এটাও বের করতে পারবা না, এটার সাথে এটা তুমি গুণ করবা, আবার এটা আর একটা লাইন তুমি পাবা। এবার তুমি দেখবা মাত্রা সমান আছে কিনা, তারপর চক্রক্রমিক কিনা, প্রতিসম কিনা, এটাও ভাইয়া তোমাদের হোমওয়ার্ক থাকবে। একটু অ্যান্সার জানাও ভাইয়া কমেন্ট। ওকে ভাইয়া, এবার আসে কিন্তু সেম এই যে জিনিসটা, এ বি সি প্রতিসম রাশি, আবার চক্রক্রমিক রাশি, তুমি দেখো এর সাথে তুমি বি দেবা, বি এর সাথে সি দেবা, দেখো যে মিলবে কিনা। আবার এই যে পি অফ -1 0 1, এটা দ্বারা কি বুঝে ভাইয়া? তুমি এ এর জায়গায় -1 বসাবা, বি এর জায়গায় 0 বসাবা এবং সি এর জায়গায় 1 বসাবা। যদি এগুলো বসানোর পর যদি রেজাল্ট 0 আসে তাহলে এটাও হবে, এটাও ভাইয়া তোমাদের হোমওয়ার্ক থাকবে। ভাইয়া পারবা না? ইটস ভেরি সিম্পল। ওকে ভাইয়া, পরেরটা সেম, এটাও ভাইয়া তোমাদের হোমওয়ার্ক থাকবে। তারপর দেখো পরেরটা সেম, এই যে দেখো এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। পরেরটা দেখো এটাও সেম, এটাও তোমাদের ভাইয়া হোমওয়ার্ক থাকবে। প্রত্যেকটা কিন্তু ভাইয়া তোমার বোর্ডে আছে, তুমি আমার এই এমসিকিউ গুলা করো, আর কিচ্ছু লাগবে না, তবে সব কিন্তু ভাইয়া তোমার ডান। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, আমাদের আর দুইটা টাইপ আছে, আংশিক ভগ্নাংশের উপর, এবং আরেকটা হচ্ছে কিন্তু এইটাই। শোনো ভাইয়া, আমার এই যে ক্লাসটা হচ্ছে কিন্তু রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানের তোমার হচ্ছে বেসিক, তারপর হচ্ছে ওয়ান শট এমসিকিউ, ওয়ান শট সিকিউ ক্র্যাশ কোর্সের ক্লাস। যেই কোর্সে 2026 সালে ভাইয়া যারা এসএসসি পরীক্ষা দিবা ভাইয়া, তোমাদেরকে আমি কিন্তু তোমাদের এই যে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান, পুরো এই 4টা সাবজেক্ট একেবারে বইয়ের থেকে শুরু কইরা যা যা আছে সবকিছু আমি তোমাদেরকে কভার করে দিব। এবং আমি একটু ভিন্ন ক্যাটাগরিতে পড়াই, তোমরা জানো এটা সবাই। আমি সবসময় অলওয়েজ আমি ভিন্নভাবে কিন্তু পড়ানোর চেষ্টা করি। আমি টাইপ ভিত্তিক এমসিকিউ পড়াই, টাইপ ওয়াইজ কিন্তু পড়াই। আমি অলওয়েজ একটা কথা বলি যে একটা গাইডের ভিতরে গদবাদা বহুত এমসিকিউ আছে, 2000 3000 বহুত আছে। তুমি যদি 2000 এমসিকিউ যদি কোনো স্টুডেন্ট পড়ে, ওর মাথা থাকবে না। তো এই কারণে আমি কি করি, প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ গুলো আমি টাইপ আকারে সাজাই। যেমন এই যে দেখো দ্বিতীয় অধ্যায় টোটাল 5টা টাইপের এমসিকিউ আছে, দেখো কতটা ইজি লাগতেছে। তুমি টাইপ বাই করতেছো, তোমার কাছে কতটা ইজি লাগতেছে। তুমি গণিতে দেখছো আমার টাইপ ভিত্তিক এমসিকিউ গুলো আমি কিভাবে তোমাদেরকে সমাধান করে দিয়েছি। তুমি টাইপ ওয়াইজ করবা, দেখো কতটা তোমার কাছে ভালো লাগে। তুমি দেখবা আগে তুমি একজন স্টুডেন্ট গদবাদা এমসিকিউ কইরা ও যতটা না বুঝবে তার চেয়ে বেশি বুঝবে যদি টাইপ ভিত্তিক ভাবে কিন্তু করে। আমি টাইপ ভিত্তিক ভাবে এমসিকিউ করাই, টাইপ ভিত্তিক ভাবে কিন্তু সৃজনশীল করাই। সো এইভাবে কিন্তু আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান সবগুলা চ্যাপ্টার, সবগুলা মানে হচ্ছে বই আমি একেবারে কভার করে দিব। ঠিক
ঠিক আছে। এবং এই কোর্সের ফি হচ্ছে মাত্র 1020 টাকা। তোমার এই 1020 টাকায় প্রথম ক্লাসে তোমরা জানো, আমি একটু সিস্টেমটা বলি। প্রথম ক্লাসটা হচ্ছে বেসিক ক্লাস। তোমরা যদি উচ্চতর গণিতের কথা চিন্তা করো, প্রথম ক্লাসটা আমি দিচ্ছি না বেসিক ক্লাস, দ্বিতীয় ক্লাসটাও বেসিকের ভিতরে ছিল আংশিক ভগ্নাংশ, তারপর দ্বিতীয় ক্লাসটা নিব আমি এমসিকিউ, অন শর্ট এমসিকিউ 1000-এর মতো। এইভাবে আমি তোমাদের এমসিকিউ গুলা কিন্তু করাই দেবো। অলরেডি প্রায় এই চ্যাপ্টার 68 থেকে 70টার মতো কিন্তু আছে, এগুলো আমাদের করতে হবে। এর তৃতীয় ক্লাসে কিন্তু টাইপ ভিত্তিক শিখবো, ওয়ান শট শিখবো, দেখবা না যে পরের ক্লাসে হচ্ছে কিন্তু সৃজনশীল ক্লাস। আমি সৃজনশীল ক্লাসে কিন্তু ভাইয়া তোমাদেরকে যতগুলো সৃজনশীল আছে এগুলো কিন্তু আমি কভার করে দিব। বোর্ড কোশ্চেন প্র্যাকটিস থাকবে, প্রতিদিন এমসিকিউ পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবা। ভাইয়া ডেইলি কিন্তু একটা এক্সাম হবে, আমি কিছুদিন পরে এক্সাম চালু করতেছি। এক্সাম একটা মানে হচ্ছে কিন্তু পরীক্ষার ব্যবস্থা আমি করতেছি। জাস্ট তোমরা ধরো উচ্চতর গণিত আজকে যে কয়টা এমসিকিউ তুমি করলা, এগুলা করার পরে দেন একটু প্র্যাকটিস করার পরে ভাইয়ার কাছে একটা এক্সাম দিবা। জাস্ট একটা টাইম থাকবে, ধরো 60-70টা এমসিকিউ, একটা টাইমের ভিতরে কিন্তু দিবা। জাস্ট তোমাকে যাচাই করবা, তুমি নিজেকে যাচাই করতে পারবা যে না ভাইয়া যে তুমি কতটুকু পারতেছো বা কিরকম ভাইয়া তুমি পারতেছো, নিজেকে যাচাই করতে পারবা। এমসিকিউ সিকিউ পিডিএফ থাকবে, এগুলো সম্পূর্ণ ভাইয়া পিডিএফ থাকবে। এবং এই 4 বিষয়ের জন্য তোমার এই যে অন শর্ট এমসিকিউ বলো, অন শর্ট সিকিউ বলো, 14 গোষ্ঠী জাস এবং খেলা হবে। তোমার আমি টেস্ট পরীক্ষার আগে তোমাদের ফুল কভার করে দিবে, টেস্ট পরীক্ষার পরে হবে কিন্তু খেলা। তোমাদের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস কিন্তু শুরু হবে। তোমার এ প্লাস, তুমি যদি বোর্ডে টপ করতে চাও, তুমি যদি স্কুলের ভিতরে টপে থাকতে চাও, তুমি যদি মাদ্রাসার ভিতরে টপে থাকতে চাও, তুমি বোর্ডে যদি টপে থাকতে চাও, ভাইয়ার ক্লাস কোর্স তোমার ভর্তি হতে হবে। জাস্ট তুমি দেখো, তুমি ক্লাসগুলো দেখো। আগে যারা পরীক্ষা 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে 2024-এ, ওরা বলতেছে ভাইয়া আমাদের জন্য আসলে এরকম ব্যবস্থা করেননি কেন। তো এখন যেভাবে আসতেছে রিফাত একাডেমিতে, ওকে, এই 4 সাবজেক্টের জন্য কোর্সের ফি হচ্ছে মাত্র 1020 টাকা, আর কোনো টাকা দিতে হবে না, আর কোনো ভাইয়া টাকা দিতে হবে না। অনেকে বলবে যে ভাই আমি যদি 3 সাবজেক্ট পড়তে চাই পড়তে পারো, কোর্সের ফি হচ্ছে 820 টাকা। এখন বলবা যে ভাইয়া কোর্সে কিভাবে ভর্তি হবো? ভর্তি হওয়ার জন্য তোমার ফোনের ভিতরে কিন্তু সবার ফোনের মধ্যে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে না? ক্রোম ব্রাউজারে যাবা, এখানে গিয়ে ভাইয়া সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com লিখে, এখানে ফার্স্টে আমার ওয়েবসাইটের ভিতরে যাবা। ওয়েবসাইটে গেলে একটু ভাইয়া তুমি নিচের দিকে আসবা, শুরুর দিকে 2 মিনিটের একটা ভিডিও দেখতে পারবা। এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া কিভাবে তুমি ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলা পাবা, কিভাবে তুমি গ্রুপে অ্যাড হবা, কিভাবে এমসিকিউ সবকিছু তুমি বুঝতে পারবা, কিভাবে টাকা পাঠাবা। এছাড়া আরেকটু নিচের দিকে গেলে তুমি দেখতে পারবা এই যে দেখো এসএসসি 26 এবং 27 ব্যাচ লেখা আছে। দেখো পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান 4 সাবজেক্টের কিন্তু ক্র্যাশ কোর্স লেখা আছে, যেই কোর্সের ফি হচ্ছে 1020 টাকা। এখানে ক্লিক করে এখান থেকে ভর্তি হতে হবে। যারা 3 সাবজেক্ট পড়তে চাও তোমাদের এখান থেকে ভাইয়া ক্লিক করে এখান থেকে ভর্তি হতে হবে। ভর্তি হতে যদি ভাইয়া তোমাদের কোনো সমস্যা হয়, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01749097325, হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা চাইলে মেসেজ দিতে পারো, অথবা আমাদের শুক্রবার বাদে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত আমাদের 2টা নাম্বারে ফোন দিলে আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অনেকে বলবে যে ভাইয়া এই ক্লাসগুলো কতদিন থাকবে? একেবারে তোমাদের পরীক্ষা পর্যন্ত 2027 সাল পর্যন্ত। আগে আমি যেটা করবো 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের শর্ট সিলেবাসটা আমি আগে কভার করে দিব, এরপর আমি ফুল সিলেবাসটা ভাইয়া তোমাদের কভার করে দিব 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা। এবং ক্লাসগুলো ওয়েবসাইটে সুন্দরভাবে ভাইয়া সাজানো থাকবে একেবারে 2027 সালের এসএসসি পরীক্ষা পর্যন্ত। আমি আশা করি ভাইয়া তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো, রাইট? আচ্ছা ভাইয়া যদি তোমরা বুঝে থাকো, এখন আমরা দেখো এখন একটু খেয়াল করো, এই জায়গাতে কি আছে? a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস c কিউব b কিউব প্লাস c কিউবের মান নির্ণয় করো। রাজশাহী বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে। আমি তোমাদের ভাইয়া কি করাইছিলাম? এবং আরেকটা বিষয় শোনো, তোমাদের জন্য কিন্তু ভাই একটা পুরস্কারের ব্যবস্থা আছে। এই যারা কোর্সে ভর্তি হবা তোমাদের জন্য একটা পুরস্কারের ব্যবস্থা আছে। পুরস্কার হচ্ছে আমার এই কোর্সটা শেষে আমি তোমাদের একটা ফাইনাল এক্সাম দিব 4 সাবজেক্টের উপর। তো এই প্রথম পুরস্কার থাকবে হচ্ছে কিন্তু একটা ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার থাকবে একটা স্মার্টফোন, তৃতীয় পুরস্কার থাকবে হচ্ছে একটা স্মার্ট ওয়াচ, চতুর্থ পুরস্কার থাকবে একটা ক্যালকুলেটর। এছাড়াও অর্থাৎ আমি টোটাল 20 জনকে কিন্তু পুরস্কার দেব। এই পঞ্চম থেকে 20তম পুরস্কার 500 টাকা করে কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? সো ভাইয়া, এবং এই ল্যাপটপ আমি নিজে তোমাদের হাতে আমি পৌঁছায় দেবো, আমি নিজে গিয়ে, ইনশাল্লাহ। তো অবশ্যই একটু পড়ালেখা ভালোভাবে করতে হবে। অবশ্যই এই পুরস্কারটা নেওয়ার জন্য, ল্যাপটপটা নেওয়ার জন্য অথবা স্মার্টফোনটা নেওয়ার জন্য একটু ভালোভাবে তোমার পড়াশোনা করতে হবে। সো ভাইয়া যদি ভাইয়ের কোর্সে ভর্তি হতে পারো, ভর্তি হয় পুরো দেখো, পুরো সবকিছু আমি তোমাদেরকে কভার করে দিব, ওকে ভাইয়া? আচ্ছা এখন দেখো আমি যেটা আসলে বলতে চেয়েছি, আমি তোমাদের কিন্তু সূত্র কিন্তু শিখাই দিয়েছিলাম, মনে পড়ে কিনা ভাইয়া? আমি কিন্তু আগের ক্লাসে, বেসিক ক্লাসে সুন্দরভাবে ভাইয়া তোমাদেরকে আমি সূত্র কিন্তু শিখাই দিয়েছিলাম। জাস্ট 3টা সূত্র। একটা সূত্র ছিল কি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, মনে আছে? ইকুয়াল টু হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। এটা কিন্তু লাগবে ভাইয়া,
কারণ এই ম্যাথও কিন্তু আমি করাই দিছি, এই ক্যাটাগরি তোমাদের অনুশীলনীতে ম্যাথ আছে, আমি প্রথম ক্লাসে কিন্তু ভাইয়া তোমাদের করাই দিছি। ওকে ভাইয়া, আর একটা কিন্তু সূত্র ছিল, এটা কিন্তু আমাদের 1 নাম্বার। 2 নাম্বার সূত্র ছিল যদি ভাইয়া a প্লাস বি প্লাস সরি a কিউব প্লাস, এখানে একটু মিস্টেক হয়েছে, দাঁড়াও, যদি ভাইয়া তোমার a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে কিন্তু ভাই তুমি লিখতে পারো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। মনে পড়ে কি না আমি একটু স্মরণ করিয়ে দিই। এবার আসি কিন্তু ভাই 3 নাম্বার সূত্র ছিল ভাইয়া যদি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এখন হচ্ছে কিন্তু উল্টাটা, ইকুয়াল টু যদি তোমার 3abc হয়, মানে এখন এইটার উল্টা এটা, তাহলে যদি এইটা হয় তাহলে অবশ্যই এই a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হবে, এটা হবে অবশ্যই। আবার আমি লিখতে পারি a ইকুয়াল টু ভি ইকুয়াল টু সি। মনে পড়ে ভাইয়া? এই সূত্র কিন্তু 3টা সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো থেকে যেভাবে তোমার এমসিকিউ আসবে, এগুলো থেকে ভাইয়া তোমার কিন্তু সৃজনশীলে কিন্তু ফিক্স থাকবে। আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? এই 3টা সূত্র একটু লিখে নিবা। দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তুমি জানো এখানে একটু ভালো করে দেখো কেন আমি লিখছি, এটা রিজনটা কি? রিজনটা হচ্ছে দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমি কিন্তু লিখতে পারি যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। তাহলে এটাই আমাদেরকে বলছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান কত? তার মানে কি এটা সম্পূর্ণ সূত্র। তাহলে আমাদের অ্যানসার হবে কি বলো? অ্যানসার দাও ভাইয়া 3abc। ডান, সূত্র থেকে কিন্তু আসছে এটা। দেখো 2টা বোর্ডে কিন্তু আসছে, কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা ভাইয়া দেখো পয়েন্টটা দেখো, এত এর উৎপাদকের বিশ্লেষণ নিচের কোনটি? ময়মনসিংহ বোর্ডে কিন্তু আসছে। তো আমরা এটার উৎপাদকের বিশ্লেষণ করব ভাইয়া। তো উৎপাদকের বিশ্লেষণের ম্যাথ আমি করাইছি না, কে কি পারবা বলো? হাত তুলো ভাইয়া, হাত তুলো। তো প্যারানার কিছু নাই ভাইয়া, আমি শর্টকাটে শিখাবো। তো এইগুলো কিন্তু শর্টকাটে কিন্তু শিখতে হবে। কিরকম দেখো, x মাইনাস ওয়াই, তুমি কি একটা কাজ করো, x মাইনাস ওয়াইটাকে তুমি a ধরবা, সাপোজ আমি a ধরলাম, এরপরে বা ছোট হাতের a ধরলাম, এটাকে তুমি কি ধরবা? এই যে y মাইনাস জেড, এটাকে তুমি b ধরলা। আর এই যে দেখো z মাইনাস x, এটাকে তুমি ভাইয়া তুমি কি করলা? c ধরলা। এখন তুমি চিন্তা করো, তাহলে এইটার জায়গায় এখন তোমার কি বসবে? অতএব লেখো এই যে x মাইনাস a, এটাকে তুমি a ধরছো না, এখন আমার a বসবে কিউব, এটার জায়গায় b ধরছো b কিউব, প্লাস আছে কিন্তু ভাইয়া তোমার c কিউব। তাহলে এত এর উৎপাদকের বিশ্লেষণ ভাইয়া তোমার কোনটি? তাহলে তুমি এখন ভাইয়া চিন্তা করো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু কি হবে ভাইয়া? আমরা কি জানি? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আমি এই যে কিছুক্ষণ আগে শিখাইছি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। আবার এখানে দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। তার মানে আমাদের এখন লিখতে হবে ইকুয়াল টু, এটা কিন্তু একটা সূত্র যদি আমরা চিন্তা করি, 3abc। শেষ, খেলা শেষ, খেলা শেষ। এখন আমাদের মেইনলি বলছে এইটা এর উৎপাদকের বিশ্লেষণ। তুমি ভাবো এই যে 3 a দর্শক কোনটা ভাইয়া? x মাইনাস 1, x মাইনাস y লেখো। b দর্শক কোনটা ভাইয়া? y মাইনাস z, এই যে y মাইনাস z। c দর্শক কোনটা ভাইয়া? z মাইনাস x। ভাইয়া বুঝছো? দেখো পুরো জিনিসটা একটু দেখো ভাইয়া, এই যে দেখো x মাইনাস y, y মাইনাস z, z মাইনাস x মিলছে, কতটা ইজি দেখো, কতটা ইজি। এই জন্য ভয় পাবা না, কখনো ভয় পাবা না। তুমি টেকনিক দেখো ভাই, ক্লাস দেখো, দেখো ফুল তোমার কভার হয়ে যাবে। একটা এমসিকিউতে ভয় পাবা না। নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? ভাইয়া এই অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিন্তু জানি হয় উপর নিচ সমান থাকবে, যেমন 2/2 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, 3/3 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর হইছে কি উপরে বড় আর নিচে কিন্তু ছোট সংখ্যা। এখন তুমি দেখো কোনটা আছে, কোনটা আছে ভাই, তুমি একটু এখন এখান থেকে দেখো যে নিচের কোনটি ভাইয়া অপ্রকৃত ভগ্নাংশ। তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো ভাইয়া, আমি যদি এটা দেখি, দেখো এখানে কি আছে? x কিউব ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। এখন আমি তো এখানে বলছি যদি উপর নিচ যদি সমান হয়, উপর নিচ যদি সমান হয়, এটা একটু লিখে নাও যে উপর নিচ যদি সমান হয়, সমান হয়, তাহলে সেটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো এইটার পাওয়ারে আছে কিন্তু 3, এই যে 3। আমরা এই ক্ষেত্রে এই ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের পাওয়ার চিন্তা করতে হবে, বা মাত্রাটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। 3 বাই এটার পাওয়ারে কিছু নাই, 1 এটা 1 এটা 1, 1 2 3 এখানেও 3, তাহলে 3/3। তাহলে উপর নিচ সমান আছে না? উপর নিচ সমান আছে কি না? আছে। তার মানে আমাদের অ্যান্সার হবে কিন্তু ঘ নাম্বার। ভাইয়া পানি পানি অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে একটা জিনিসই মাথায় রাখবা যে ভাইয়া উপর নিচ তোমার কি হতে হবে? সমান হতে হবে। দেখো অপ্রকৃত ভগ্নাংশ, নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? তাহলে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে সেম ভাবে তোমার চিন্তা করতে হবে কি যে উপর নিচটা কি করতে হবে? তোমার সমান বের করতে হবে। তাহলে তুমি ভাবো ভাইয়া আমার মনে হয় এই জিনিসটা একটু উঠাইতে একটু মিস্টেক হয়েছে, উপর নিচ তোমার সমান হইতে হবে। x টু দি x কিউব, দাঁড়াও এখানে হয়তো বা কিছু একটা মিস্টেক আছে, হয়তো বা ভাইয়া এখানে একটা মিস্টেক আছে। এটা যদি আমি বলি এখানে x কিউব না, এখানে হবে x টু দি পাওয়ার 5 হবে ভাইয়া। এখানে একটু অপশনে একটু আমি দেখতে পাচ্ছি একটু মিস্টেক আছে, বুঝছো? তাহলে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে
হ্যাঁ এই যে x⁵ এটা ঠিক আছে। তুমি দেখো উপরে আছে কি ধরো x⁵, এটা কিন্তু ভাইয়া ভাগ চিহ্ন, নিচে আছে কি x⁴ প্লাস আছে 2x² প্লাস আছে 1। ভাইয়া তুমি দেখো অপ্রকৃত ভগ্নাংশ হওয়ার শর্ত কি, হয় উপর নিচ সমান হবে, না হয় উপরেরটা বড় নিচেরটা কিন্তু ছোট হতে হবে। এখন তুমি দেখো কোনটা, এখানে উপরে পাওয়ার আছে কিন্তু ভাইয়া 5, আবার নিচের পাওয়ারে আছে কি সর্বোচ্চ পাওয়ার কত, এখানে 4, সর্বোচ্চ পাওয়ার চিন্তা করতে হবে 4, তাহলে 5/4, উপরেরটা বড় নিচেরটা ছোট, এটা কি অপ্রকৃত ভগ্নাংশের শর্ত, তার মানে আমাদের আনসার হবে কিন্তু ঘ নাম্বার। ভাইয়া পানি এটা দেখো ভাইয়া, এত হলে এ ও বি এর মান নির্ণয় করো। এটা ঢাকা বোর্ডে আসছে, সিলেট বোর্ড, দুইটা বোর্ডে আসছে, তাহলে তুমি বোঝো যে ভাইয়া কতটা ইম্পর্টেন্ট। এটা সম্পূর্ণ একটা আংশিক ভগ্নাংশ। ও আমরা টাইপ 5 এ চলে আসছি ভাইয়া, আমাদের লাস্ট টাইপ, এটা হচ্ছে কিন্তু আমাদের সর্বশেষ টাইপ। ওকে ভাইয়া দেখো আংশিক ভগ্নাংশগুলো তুমি কিভাবে করবা, এখানে খেয়াল করো, এই যে মানগুলা যেগুলো আছে একটু ভাবো যে 4x - 3 ডিভাইডেড বাই x-2 ইন্টু x+3। আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিন্তু জানি এখানে তোমার কি দিতে হয়, একটা অবেদ চিহ্ন। এবার কি a/x-2 প্লাস এই যে b/x প্লাস এসে কিন্তু তোমার 3 হলে এ ও বি এর মান নির্ণয় করতে বলছে। ভাইয়া এখন এ ও বি এর মান তুমি কিভাবে নির্ণয় করবা, শোনো, যারা আমার দ্বিতীয় ক্লাসটা দেখছো তোমাদের কাছ থেকে কিন্তু এখন আংশিক ভগ্নাংশে আমি তোমাদের যে 5টা টাইপের এমসিকিউ, 5টা টাইপ যে শিখাইছি একেবারে পুরোই পানিবাদ, রাইট? আর একটু ক্লিয়ার হবে সৃজনশীল ক্লাসটা কিন্তু ভাইয়া তোমরা যদি দেখো। ওকে এখন ভাইয়া তুমি চিন্তা করো, তুমি একটু ভাবো, তুমি একটু চিন্তা ভাবনা এভাবে করো, তোমার টার্গেট হইছে এ এর মান আর বি এর মানটা বের করো। এ এর মান আর যদি তুমি বি এর মানটা যদি বের করতে চাও, সাপোজ তুমি এখান থেকে আরেকটা সমীকরণ তোমার বানাইতে হবে, এটা কিন্তু 1 নম্বর সমীকরণ। আরেকটা সমীকরণ তুমি কিভাবে বানাবা, এটা দ্বারা প্রত্যেকটারে গুণ করবা। তুমি বলবা যে ভাইয়া এরকম যদি আমি ম্যাথ করি তাহলে তো আমার অনেক টাইম লাগবে, মোটেও না, 1 মিনিটের উপরে কোনো 1 সেকেন্ডও লাগবে না। সেই লেভেলে তোমার কিন্তু যেতে হবে, সেই লেভেলে কিন্তু ভাই তোমার এখন যেতে হবে, ঠিক আছে? আমি এটাকে কি করলাম, এই নিচে যা আছে এটা দ্বারা আমি কি করলাম, গুণ দিয়ে দিলাম, আবার সেম ভাবে নিচে যেটা আছে ওইটা রেখে দাও। এটাই কিন্তু ভাইয়া নিয়ম, যে 1 নংকে মনে আছে, 1 নংকে x-2 ইন্টু x+3 দ্বারা প্রত্যেকটারে গুণ করে। আবার সেম ভাবে এর সাথে তুমি গুণ দিবা কি x-2 ইন্টু x+3, আবার নিচে কি আছে x-2 প্লাস b এর সাথে তুমি গুণ দিবা কি x-2 হ্যাঁ ইন্টু x+3 ডিভাইড বাই হচ্ছে কিন্তু x+3। এখন তুমি কাটাকাটি করো, এটা আবার এটা ভাইয়া কাটাকাটি, তাহলে থাকতেছে কি, তাহলে থাকতেছে 4x - 3 ইকুয়াল টু, এখানে থাকতেছে a এর সাথে x প্লাস কিন্তু 3 থাকতেছে প্লাস b এর সাথে x-2 থাকতেছে। ওকে ভাইয়া, এটাকে তুমি 2 নম্বর সমীকরণ ধরবা। এতটুকু তো বুঝছো, এতটুকু তো তুমি পারো। এখন তুমি চিপাই নিবা, তোমার কাজ হয়েছে কি চিপাই নিয়ে মাইটের দিতে হবে, ঠান্ডা মাথায় মাইটের দিবা। তাহলে কিভাবে মাইট দিবা, যেমন কাকে নিবা, এই যে দেখো x-2 x+3 এই যে দুইজনকে, তাহলে এই যে প্রথমে তুমি কি করবা x-2 ইকুয়াল টু 0 লিখবা, তাহলে বা x-টাকে রেখে দিবা -2, ওই পাশে গেলে +2, তার মানে একবার তুমি ভাইয়া এই 2 নঙে x এর মান 2 বসাবা, বুঝো তুমি 2 নঙে x এর মান 2 বসাবা। আরেকটা হইছে কি চিপাই নিবা, এই যে দেখো x+3 ইকুয়াল টু 0 লিখবা, তাহলে বা তুমি x-টাকে রাখবা +3, ওই পাশে গেলে তোমার -3 আসলো। তাহলে 2 নঙে কিন্তু তুমি এই যে x এর মান তুমি কি বসাবা, -3 বসাবা। আবার তাহলে তুমি কিন্তু ভাইয়া এই a এর মানটা এবং b এর মানটা অটোমেটিক্যালি পেয়ে যাবা। আমি বুঝাইতে পারছি? আংশিক ভগ্নাংশের উপর যারা আমার ক্লাসটা দেখোনি, অনুরোধ তোমাদের কাছে আংশিক ভগ্নাংশের সেকেন্ড ক্লাসটা মানে দ্বিতীয় নাম্বার ক্লাসটা একটু দেখবাই, প্রত্যেকে ফুল দেখবা। আংশিক ভগ্নাংশে পুরো হইতে চাইলে এই যে এমসিকিউ, ওখানে আমি যা করাইছি এমসিকিউ সেম, এই যে এভাবে আমাদের 1 নম্বর সমীকরণ ধরতে হবে, এভাবে আমাদের গুণ করতে হবে, 2 নম্বর সমীকরণ ধরতে হবে, চিপাই নিতে হবে, তারপর হচ্ছে কিন্তু সহগ সমীকৃত করতে হবে, আমি শিখাই দিছি। এখন জাস্ট দেখবা, তাহলে কিন্তু তোমার এই a এবং b এর মানটা কিন্তু 1 এবং 3 আসবে। ভাইয়া পানি কমেন্ট হবে একটাই যে ভাইয়া পানি কিনা, বলো ভাইয়া পানি কিনা, পুরো জিনিসটা পানি কিনা। ওকে, চিপাই কিন্তু মাস্ট ভাইয়া তোমার নিতে হবে। আচ্ছা আমাদের কত নাম্বার এমসিকিউ চলতেছে ভাইয়া, 60 নাম্বার এমসিকিউ চলতেছে। দেখো ভাইয়া আমরা যদি খেয়াল করি এই যে জিনিসটা, যেখানে কি আছে x+4, দেখো x+4 ডিভাইডেড বাই x ইন্টু x+2, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি, এটা তো আরো ইজি। এই জিনিসটাকে তোমার কি করতে হবে, আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখন তুমি একটু ভাবো যে এটাকে যদি তুমি আংশিক ভগ্নাংশে যদি প্রকাশ করতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি এখন কি করতে পারো, একটু তোমার চিন্তা করতে হবে, একটু তোমার চিন্তা ভাবনা অন্য লেভেলে কিন্তু নিয়ে যেতে হবে। তুমি ভাবো তোমাকে আংশিক ভগ্নাংশ নিতে বলছে, আর আংশিক ভগ্নাংশ যদি নিতে চাই তাহলে আমরা কি করতে পারি, মেইনলি আংশিক ভগ্নাংশে নিতে হবে। এটা কি আংশিক ভগ্নাংশে আছে? নাই, আমি তো দেখতে পাচ্ছি নাই। তাহলে এখন আমি কি করব, আসলে আমার উপায়টা কি, আমার ওয়েটা কি, এটা আমার চিন্তা করতে হবে। কে বলতে পারবা, কমেন্ট করো, কে বলতে পারবা এই জিনিসটাকে, কে আংশিক ভগ্নাংশে নিতে পারবা? দেখি কার ক্ষমতা আছে, তোমাদের কার ক্ষমতা আছে
দেখা যাক, বুঝছো? আমি একটু দেখি, শোনো, যদি এভাবে কোশ্চেন করে জিনিসটাকে আংশিক ভগ্নাংশে নেওয়ার, তখন মাথায় রাখবা নিচে এখানে x+2 আছে, উপরে x+2 বানাইতে হবে। এখন বলবো যে ভাই কিভাবে বানাবো? এই তো বললাম কেমনে বানাবা, কিভাবে বানাবা, এটা তোমার একটু মাথা দিয়ে ভাবতে হবে। এই যে x আছে, x রাখবা, x+2 রাখবা। দেখো আমি যদি দুইটা x থেকে +4 দিয়ে একটা x বিয়োগ করি, অসুবিধা আছে? দুইটা x থেকে একটা x বিয়োগ করলে একটা x থাকে, যেই লাও সেই কত। এই যে 4 4 থাকলো। আচ্ছা, এখন তুমি কি করবে ভাইয়া? তোমরা নিচে নিচে লেখো। এখন এই যে x × x+2, ও কিন্তু ওর সাথেও যাবে, ওদের সাথেও যাবে, আবার ওর সাথেও কিন্তু যাবে। তার আগে আমি আরেকটা কাজ করতে পারি, শোনো, আমাদের আরো একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, নিচে দাও, নিচে x × x+2 দাও। ভাইয়া দিছো, তুমি এখান থেকে 2 কমন নিবা। কমন না মানে কি? ভাগ করা, আমি আগেও শিখেছি। তাহলে এই 2 দ্বারা 2x এর ভাগ করলে শুধু একটা x থাকবে, প্লাস এই 2 দ্বারা এই সাইডের ভাগ করলে 2 × 2 = 4, -x। এখন ও কিন্তু ওর সাথেও যাবে, ওর সাথেও কিন্তু ভাইয়া যাবে, ঠিক আছে? এখন কিন্তু ও কিন্তু ওর সাথেও যাবে, আবার ওর সাথেও যাবে। তাহলে ভাবো, দেখো, তাহলে 2 × x+2 আমি দিলাম। এই ও, কারণ এটা তুমি চিন্তা করবা তোমার বাবার সম্পত্তি, তোমার বাবার সম্পত্তি তুমিও পাবা, তোমার ভাইও পাইবে, বিষয়টা এরকম। তাহলে তুমি পাইলা এই যে x × x+ হচ্ছে কিন্তু 2, আবার মাইনাস এই যে x আছে, এই x ডিভাইডেড বাই x × হচ্ছে x+2। দেখো এটা এটা কাটাকাটি, তাহলে 2/x থাকতেছে, মাইনাস এটা এটা কাটাকাটি, উপরে কিচ্ছু না, মানে 1/x+2 থাকতেছে। আমি বুঝাইতে পারছি এতটুকু? বলো আমি কি করছি? তাহলে আমাদের आंसर হবে কিন্তু 2/x - 1/x+2, আমাদের आंसर হবে কিন্তু এটা, ঠিক আছে? এই জাস্ট আর কিচ্ছু না। এই ক্যাটাগরি যদি থাকে যে তুমি যদি দেখো x+4 / x এরকম আছে, তুমি ঠান্ডা মাথায় উপরের টাকা নিয়ে কাজ করবা, কাজ করলে কিন্তু ভাইয়া তুমি এভাবে পাবা, দেন এভাবে কিন্তু তোমার রেজাল্টটা চলে আসবে। পানি পানি ভাইয়া একটু হয়তো বা ক্রিটিক্যাল লাগছে, একটু তোমাদের কাছে কঠিন লাগছে। এটা হলে বি এর মান নির্ণয় করো। সেম ভাবে তুমি চিন্তা করো, ময়মনসিংহ বোর্ডে আসছে, তুমি কি করবা? এই যে 1 - x ডিভাইডেড বাই হইছে x প্লাস হইছে 3 ইনটু হইছে কিন্তু x + 5, ওকে, ইকুয়াল টু, এটা অবিচ্ছিন্ন হবে তোমার 2/x প্লাস হইছে কিন্তু 3, তারপর হইছে প্লাস b বাই জাস্ট এতটুকু এতটুকু এতটুকু, জাস্ট তুমি আলাদা আলাদা ভাবে চিন্তা করবা, বুঝছো? এবার এতটুকু b বাই হচ্ছে x প্লাস কিন্তু 5, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ ধরবা, এইটা দ্বারা তুমি প্রত্যেকটারে গুণ করবা, তাহলে তুমি ভাইয়া 2 নম্বর সমীকরণ পাবা। তারপর তুমি চিপাই নিবা কাকে? এই x + 3 আর x + 5 কে ঠান্ডা মাথায় তুমি চিপাই নিবা। তাহলে চিপাই নিয়া এই যে x + 3 ইকুয়াল টু তুমি 0 লাগবা, তাহলে এখান থেকে x এর মানটা পাবা +3, ওই পাশে গেলে -3, আবার x + 5 এটা সমান 0 লাগবা, তাহলে বা x ইকুয়াল টু +5, ওই পাশে গেলে ভাইয়া তোমার -5 কিন্তু ভাইয়া তুমি পাবা। আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? ডান এতটুকু? কে কে পারবা এই ম্যাথটা? কে কে পারবা? পারবা না? অবশ্যই পারবা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, একটু বাসায় বসে করো। যারা আংশিক ভগ্নাংশের ক্লাসটা দেখছো তোমাদের কাছে পানিবাদ, এটাও সেম ভাইয়া, এটাও সেম। রাজশাহী বোর্ড এর মান নির্ণয় করতে বসে, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো আংশিক ভগ্নাংশের এখানে যতগুলো এমসিকিউ আছে, এটা দেখো, এত এর আংশিক ভাঙ্গনের নিচের কিন্তু কোনটি হবে? আচ্ছা, আমরা যদি এটা দেখি যে আংশিক ভগ্নাংশ নিচের কোনটি হবে মেইনলি, ঠিক আছে? কি আছে এখানে? 3x ডিভাইডেড বাই হইছে এত, আংশিক ভগ্নাংশ ভাইয়া, ভগ্নাংশ, এটা কিন্তু ভগ্নাংশ হবে, ওকে। এখানে কি আছে? 3x - 8 ডিভাইডেড বাই x - 2 ইনটু x - 3। এখন তোমাকে বলছে এই যে জিনিসটা, এটা আংশিক ভগ্নাংশের নিচের কোনটি হবে? তো সেম ভাবে তুমি এখানে মিলিয়ে দেখবা এটা কত নাম্বার টাইপের ভিতরে পড়ছে, এটা টাইপ 1 এর ভিতরেই পড়ছে, তো এটা কিন্তু তাহলে a/x - 2 হবে, প্লাস এটা b/x - কিন্তু ভাই তোমার 3 হবে। সেম এটাকে 1 নম্বর সমীকরণ ধরবা, এটা দ্বারা উভয় পক্ষে গুণ করবা, 2 নম্বর সমীকরণ ভাই তুমি পাবা। এবার x - 3 চিপাই নিবা, তুমি মান বসাবা, অলরেডি রেজাল্ট চলে আসবে। এবার এর জায়গায় এর মান, b এর জায়গায় b এর মান বসাবা, ডান। এটাও ভাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। পারবা না ভাইয়া? পারবা না? যদি অসুবিধা হয় এরপরও, তারপর আমি কিন্তু আমার ক্লাসে কিন্তু তোমাদেরকে করাই দেবো, আমার ব্যাচে যারা আছে ভাই ইনশাআল্লাহ তোমাদেরকে আমি করাই দেবো, ওকে ভাইয়া? নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? প্রকৃত কোনটাকে বলে? উপরেরটা ছোট, নিচেরটা বড়। তো ভগ্নাংশের ক্ষেত্রেও সেম ভাই, তোমার উপরেরটা কিন্তু ছোট হবে, নিচেরটা কিন্তু তোমার বড় হবে। তুমি ক নাম্বারটা একটু ভাবো, ক নাম্বার আছে কি x * x² + 1, ঠিক আছে, তারপর ডিভাইডেড বাই x + 1 ইনটু x² + 3 ইনটু x - 2। ভাইয়া তুমি ভাবো, ভাইয়া তুমি চিন্তা করো, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? কে কে বলতে পারবা? কে কে বলতে পারবা? কে কে বলতে পারবা? আমরা যদি পাওয়ারের কথা যদি চিন্তা করি যে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, আচ্ছা আমরা যদি এখানে দেখি, এটার পাওয়ার আছে 2, এখানে 1 আছে, 2 আর 1 কত ভাইয়া? 3 হবে, গুণ করলে কিন্তু x³ হয়, তাই না? এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে 2 আর 1 3 আর 1 কত? 4, তাহলে উপরে 3 নিচে কিন্তু 4, উপরেরটা ছোট নিচেরটা বড়, তার মানে এটাই হবে কিন্তু প্রকৃত ভগ্নাংশ। ডান?
কিন্তু আমি আগেই শিখাই দিয়েছি তোমাদেরকে। এর মান নির্ণয় করো, এটাও ভাইয়া তোমাদের হোমওয়ার্ক থাকবে সেম। আচ্ছা ডান। আমাদের মোটামুটি ভাবে আজকে আমরা 65টার মতো কিন্তু এমসিকিউ আমরা করেছি সেকেন্ড চ্যাপ্টারে। তুমি বোঝো আমাদের দ্বিতীয় অধ্যায় অল ওভার ডান। আমি দ্বিতীয় অধ্যায়কে 5টা টাইপে ভাগ করেছি। আমি অলওয়েজ টাইপ ছাড়া কিন্তু এমসিকিউ করাই না, কোনো এমসিকিউ আমি টাইপ ছাড়া কিন্তু করাই না। তাতে পদার্থবিজ্ঞান বলো, রসায়ন বলো, গণিত বলো, এবার হচ্ছে কিন্তু এই যে উচ্চতর গণিত বলো, আবার জীববিজ্ঞানও কিন্তু আমি টাইপ ছাড়া কিন্তু করাই, আমি টাইপ ভিত্তিক ভাবে কিন্তু করাই। সো তুমি টাইপ ভাবে করো এবং এটার পুরো স্লাইডটা কিন্তু ভাইয়া তোমরা পেয়ে যাবা, পিডিএফ আকারে আমি দিয়ে দিব। এবং ভাইয়া যারা যারা আমার ব্যাচে ভর্তি হতে চাও, তোমাদের আগেই বলেছি যে ভাইয়া তোমাদের জন্য অলরেডি আমি কিন্তু কোর্স চালু করেছি। জাস্ট এই বাংলাদেশের ভিতরে সেরা একটা কোর্স হতে যাচ্ছে এইবার তোমাদের জন্য। সো 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, 24 সালে ওরা অনেকেই মিস করতেছে, বিকজ ওদের জন্য এরকম ফিচার্স আমি কিন্তু আনি না, এটা আমি মানতেছি। ওদের জন্য এরকম ফিচার্স কিন্তু আসে না। এইবারে যতটা আপডেট ভাবে কিন্তু আসতেছে তোমাদের জন্য, সামনে অনেক কিছু ভাইয়া তোমরা পাবা। এবং খেলা কিন্তু শুরু হয়ে গেছে। সো এই যে খেলায় যদি তুমি পার্টিসিপেট করতে চাও, অংশগ্রহণ করতে চাও, অনলি ওয়ান এই যে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এন্ড বায়োলজি এই কোর্সটাতে তোমরা ভর্তি হতে পারো। একটা কোর্স, আর কোনো প্রাইভেট লাগবে না, কিচ্ছু লাগবে না। জাস্ট তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমার সর্বোচ্চ 4 থেকে 5টা ক্লাস দেখবা, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর জাস্ট তুমি কয়েক মাসের ভিতর তোমার শেষ হয়ে যাবে। ঠিক আছে? সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং তুমি যে কোনো টাইমে ভর্তি হতে পারবা, যে কোনো টাইমে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে ভাইরা পরবর্তী ক্লাসে। পরের ক্লাসটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার সৃজনশীলের উপর কিন্তু ভাইয়া থাকতেছে। ওকে, তাহলে ভালো থাকবে ভাইরা সবাই। আল্লাহ হাফেজ।